তাহলে চলেন আজকে আমাদের মোটামুটি ফাইনাল একটা স্টাডি দিয়ে দিই আমরা আজকে সেটা করব ঠিক আছে আর বিরক্ত করবো না আপনারা আজকে সুন্দর করে খুঁটিনাটি কিছু বুঝে আসতে জানেন সবাই পাসপোর্ট ওটা নেন সামনে পাসপোর্ট ওটা নেন তো পাসপোর্ট ওটাতে সবাই চলে আসুন প্রথমে আপনাদের নেলসন ম্যান্ডেলাতে পেজ নাম্বার 11 আপনারা চলে যাবেন পেজ নাম্বার 12 পেজ নাম্বার 12 পেজ নাম্বার 12 তাড়াতাড়ি এসে নিয়ে পেজ নাম্বার 12 পেয়েছেন আচ্ছা খুব দ্রুত আমরা পরে আগে চলে যাবো হ্যাঁ খেয়াল করেন পেজ নাম্বার 12 এ শূন্যস্থান দেওয়া আছে দুইটা পেয়েছেন খুব দ্রুত করবেন এগুলো হ্যাঁ খেয়াল করেন প্রথমে এখানে বলেছে কোশ্চেন নাম্বার জি ঠিক চিহ্ন দেন কোশ্চেন নাম্বার জি ঠিক চিহ্ন দেবেন আপনারা একটু আপনাদের ইয়াটা করেন যে আপনাদের প্র্যাকটিস বুকটা শূন্যস্থানটা বের করেন প্র্যাকটিস বুক শূন্যস্থানটা বের করেন এবং যখন যেই পেজ থেকে যেটা পড়বো মার্ক করে রাখেন প্র্যাকটিস বুকের শূন্যস্থানটা বের করেন প্রথম পেজ অথবা শেষ পেজ প্রথম পেজটা বের করেন বাস এখানে কোনো এক জায়গায় মার্ক করতে রাখবেন যে প্রথম পেজের আগের পেজে দেখেন ফাঁকা স্পেস আছে তাহলে মনে লাগে পেজ নাম্বার 12 পেজ নাম্বার 12 পেজ নাম্বার 12 পেজ নাম্বার 12 আমার কথা বুঝতে পেরেছেন কি বেশ কয়েকটা শূন্যস্থান আছে তাহলে আমরা এগুলোকে মার্ক করতে হতে যাতে মিস না যায় একটাও রিভিশন করতে তাহলে পেজ নাম্বার 12 এখানে যে শূন্যস্থান আছে একটু দেখি আমরা সবাই আগে Mandela was treated chunking in the 1980s chunking for tuberculosis answer like উপরে দেওয়া আছে tuberculosis chunking Mandela was treated in the 1980s for tuberculosis এটা একটা রোগের নাম এর জন্য তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল and later record an operation chunking and later record an operation to repair the damage chunking to repair the damage chunking and later record an operation to repair the damage to his eyes chunking as well as treatment for prostate cancer as well as treatment for prostate cancer as well as treatment for prostate cancer in 2001 আপনারা জাস্ট এই মোমেন্টে আজকের দিনটা আমাকে একটু সময় দিবেন আমি যা পড়বো বাসায় গিয়ে একবার পড়ে নেবেন আমি বলে দিচ্ছি না না আজকে আমি আপনাকে পড়াই দিচ্ছি রাতের বেলা বাসায় গিয়ে আজকে আমি যা পড়ছি পড়ে নিন ঠিক আছে আবার দেখেন Mandela was treated in the 1980s for tuberculosis and later required an operation to repair the damage to his eyes as well as treatment for prostate cancer in 2001. His spirit যারা পরীক্ষার খাতা পান নাই পরীক্ষার খাতা নিয়ে যাবেন আপনাদের ম্যান্ডেলা সম্পর্কে আমি সামারি লিখতে দিয়েছিলাম আপনারা সবাই লিখেছেন স্পিরিট না স্পিরিট SPIRIT স্পিরিট ঠিক আছে spirit তাহলে his spirit ওকে আচ্ছা এবার আসেন his spirit however remained his spirit however remained যদিও সে রোগে আক্রান্ত ছিল তারপর তার যে উদ্দীপনাটা ছিল এটা বেশ শক্তিশালী ছিল his spirit however remained strong আবার বলছি his spirit however remained strong if cancer wins সে কি বলেছিল দেখেন if cancer wins I will still be better winner I will still be the better winner ক্যান্সার জিতলো আমি জয়ী হব he told reporters in September of that year সেই বছরের সেপ্টেম্বরে সেই রিপোর্টারদেরকে এই কথাটা বলেছে when I go to the next word too
যখন আমি পরের দুনিয়াতে যাই, the first thing I will do is look for an ANC office. To renew my membership. আমি যদি পরে পৃথিবীর কোথাও চলে যাই, হয়তো আমি ওখানে গিয়ে এই অফিসটাকে খুঁজবো যাতে আমি আমার মেম্বারশিপটাকে কী করতে পারি, রিনিউ করতে পারি। মানে তার হয়তো একটা মেম্বারশিপ ছিল আর কি। Most South Africans are proud of. Most South Africans are proud of. গর্ববোধ করে their post-apartheid multiracial rainbow nation. আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করেন, আন্ডারলাইন করবেন পোস্ট। আপনারা জানেন একটা হচ্ছে প্রি মানে পূর্বে, আর পোস্ট মানে কি পরে। তাহলে তাদের যে এই বর্ণবাদের যে যুদ্ধটা হয়েছিল এর পরবর্তী সময়, এটা বলছে পোস্ট অ্যাপার্থেইড মাল্টিরেসিয়াল রেইনবো নেশন, বর্ণবাদের পরবর্তী সময়। ঠিক আছে, এবার আমি আরেকবার বলছি, আপনি যেটা করবেন এখন মিলান, এখানে মিলেন। Mandela was treated in the 1980s for tuberculosis and later required an operation to repair the damage to his eyes, as well as treatment for prostate cancer. In 2001, his spirit, however, remained strong. If cancer wins, I'll still be the better winner, he told reporters in September of the year. When I go to the next work, the first thing I do is look for an ANC office to renew my membership. Most South Africans are proud of their post-apartheid multiracial rainbow nation. আচ্ছা, এবার শুনেন, আপনি বাসায় গিয়ে আজকে যে সময়টা মেমোরিতে চেয়েছি বারবার রিডিং করে নেবেন, শুধু রিডিং করবেন বারবার, এবং পরীক্ষার আগে একবার রিভিশন করবেন। বুঝতে পারছেন? এগুলো বাদ না দিন। আচ্ছা, এবার আসেন নাম্বার 8, ঠিক চলে দেন। Mandela's last major appearance appearance on the globe stage, GLOBE, globe stage, checking. Mandela's last major appearance on the globe stage was in 2010, when he donned a cap in South African winter. Don't, D-O-N-N-E-D, don't. বলছি, when he donned a cap, don't মানে পরিধান করা। when he donned a cap, সে যখন লাস্ট বার এসেছিল 2010 সালে, ঠিক আছে, সে একটা ক্যাপ পরিধান করা ছিল। donned a cap, chunking. In the South African winter, chunking. ঠিক আছে, and the road on a golf cart. Winter, that's winter, winter. In the South African winter, and rode on a golf cart. Underline করবেন কার্ট, যানবাহন বা গাড়ি, কার্ট মানে গাড়ি, এবং সে গল্ফের গাড়ির উপরে বসে আসতেছিল। ম্যান্ডেলা গল্ফের গাড়িতে বসে কি করতেছিল? ট্রাভেল করতেছিল। Waving to an exuberant crowd, waving, W-A-V-I-N-G, waving. সে হাত নাড়াচ্ছিল সবাইকে, তাই না? গল্ফের গাড়িতে বসে হাত নাড়াচ্ছিল। To an exuberant crowd, exuberant, উৎফুল্ল বা উৎসুক। আর ক্রাউড লেখেন জনতা, এখানে ক্রাউড মানে ভিড় বা জনতা, তাহলে সে উৎসুক জনতাকে হাত নাড়াচ্ছিল। of 90,000, প্রায় 90,000 জনতা ছিল। crowd of 90,000, কত হাজার? 90,000। at the soccer world cup final, soccer মানে ফুটবল। at the soccer world cup final, at soccer মানে কি বলেছে? ফুটবল। আচ্ছা, এবার বলেছে one of the biggest events, checking,
ওয়ান অফ দ্য বিগেস্ট, আপনারা আমার কথা শুনেন, আপনারা কথা বলে এলোমেলো হয়ে যাবে, বসে দেন, ওরা কথা বলা যাবে। দেখেন অ্যাট দ্য, মানে আমার পর থেকে বললাম, বাকি ছেড়ে দেন। বলেছে যে সকার ওয়ার্ল্ড কাপ, এই সকার ওয়ার্ল্ড কাপ সম্পর্কে এক্সট্রা পরিচয় দেওয়া আছে। বলেছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস চাকিং, যেটা ছিল অন্যতম একটা বড় ইভেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস, যেটা ছিল একটা অন্যতম বড় ইভেন্ট। আচ্ছা, ইন দ্য কান্ট্রিজ পোস্ট apartheid হিস্ট্রি, পোস্ট ইন দ্য কান্ট্রিজ পোস্ট, POST, পোস্ট, একটু বললাম পোস্ট মানে কি পরে, তার মানে এই যে এই বর্ণবাদ যুদ্ধের পরে এই সময়টাতে সে যখন একটা ওয়ার্ল্ড কাপে একটা গল্ফের গাড়িতে করে যাচ্ছিল, সবাইকে সে হাত নাড়াচ্ছিল, এটা লাস্ট শেষবারের মতো আসা। আবার হচ্ছে মিলেন প্রথম থেকে, ম্যান্ডেলাস লাস্ট মেজর অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে কি আসা, সে লাস্ট যেবার এসেছিল অন দ্য গ্লোব স্টেজ, বিশ্ব দরবারে যখন সে এসেছিল, মানে কি বাসা থেকে সে বের হয়েছিল, এইটাই তো নাকি, was in 2010 when he donned a cap, যখন সে একটা ক্যাপ পরিধান করা ছিল, ইন দ্য সাউথ আফ্রিকান উইন্টার, সাউথ আফ্রিকাতে শীতের সময় যে ক্যাপগুলো পরে সেই ক্যাপগুলো পরে বের হয়েছিল, অ্যান্ড রোড অন আ গল্ফ কার্ট, এবং সে একটা গল্ফের গাড়িতে করে রাস্তা ঘুরতেছিল, ওয়েভিং টু দ্য এক্সুবারেন্ট, আটাই করেছিল এক্সুবারেন্ট উৎসুক জনতা, ক্রাউড মানে কি জনতা, সে উৎসুক জনতাকে ওয়েভ করছিল, of 90,000 at the soccer World Cup final, one of the biggest events in the country's post-apartheid history, যেটা ছিল ওই দেশে বর্ণবাদ যুদ্ধের বা ইতিহাসের পরবর্তী সময়। I leave it to the public, দাদেন I leave it to the public, একবার শিখলেন, সামনে বসে দিন, I leave it to the public, দা আনসার হচ্ছে দা, আমি এটা পুরোটা জনগণের উপর ছেড়ে দিয়েছি, to decide, চাকিং, I leave it to the public, চাকিং, to decide, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা পুরোটা জনগণের উপর ছেড়ে দিয়েছি, how they should remember me, how they should remember me, how they should remember me, কিভাবে তারা আমাকে মনে রাখবে এটা আমি তাদের উপরে ছেড়ে দিয়েছি, জোর জবরদস্তি নাই যে আমাকে মনে রাখতে হবে। Okay, he said on the South African television, he said on the South African television, before his retirement, তার রিটায়ারমেন্টে যাওয়ার আগে সে সাউথ আফ্রিকান টেলিভিশনে কথা বলেছে, but I should like to be remembered, চাকিং, কিন্তু আমি চাবো আমাকে সবাই পছন্দ করবে, I should like to be remembered, আমি চাবো আমাকে সবাই ভালোবাসবে, as an ordinary South African, একজন সাধারণ সাউথ আফ্রিকানের মতোই তারা আমাকে কি করবে ভালোবাসবে, as an ordinary South African, সাধারণ সাউথ আফ্রিকানের মতোই তারা আমাকে ভালোবাসবে, put together with others, চাকিং, যে কিনা বাকিদেরকে সাথে নিয়ে, যে কিনা বাকিদেরকে সাথে নিয়ে, has made his humble contribution, has made his humble contribution, like humble contribution, ক্ষুদ্র অবদান রাখতে পেরেছে, who has made his humble contribution, made, M-A-D-E, made, আরে কি রে has এর পরে made ই হবে, তাহলে with others has made his humble submission, যে কিনা অন্যান্যদেরকে সাথে নিয়ে একটা ক্ষুদ্র অবদান রাখতে পারছে তার দেশের জন্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি এটা আরেকবার পড়বো? আরেকবার পড়ি, এগুলোকে গাফলতি করা যাবে না, বুঝছেন? খেয়াল করি, Mandela's last major appearance on the globe stage was in 2010 when he donned a cap in the South African winter and rode on a golf cart, একটা গল্ফের গাড়িতে করে সে ঘুরতেছিল, to an exuberant crowd of 90,000 people at the soccer World Cup final, যেটা ছিল one of the biggest events in his country's post-apartheid history. I leave it to the public to decide how they should remember me, তারা কিভাবে মনে রাখবে তার উপর ছেড়ে দিলাম, he said on the South African television before his retirement, but I should like to be remembered, আমি নিজেকে পছন্দ করবো তারা আমাকে মনে রাখবে, as an ordinary South African,
একজন সাধারণ সাউথ আফ্রিকান হিসেবে who together with others যে অন্যান্যদেরকে সাথে নিয়ে has made his humble contribution তার একটা ক্ষুদ্র অবদান রেখেছে। আচ্ছা এমনও হতে পারে পরীক্ষাতে দুইটা শূন্যস্থান মিলে একটা শূন্যস্থান বানিয়ে দিচ্ছে, আপনি শুধু রিডিং করবেন পারবেন, সেন্টেন্সটাকে ধরে রিডিং করুন, ঠিক আছে? ইফ ইউ ওয়ান্ট টু বি সেফ। নেক্সটে আসুন, তার আগের পেজে আসেন, তার আগের পেজে আসেন, নাম্বার ই, নাম্বার ই। আচ্ছা এখান থেকে শুধু সেন্টেন্সের শূন্যস্থানটাকে গ্র্যাব করবেন, এত ডিপ মিনিংয়ে যাওয়ার দরকার নেই। দেখেন, Mandela was among the first chunking. Mandela was among the first was to advocate. Advocate মানে কি? সহযোগিতা করা, সহযোগিতা করা। Armed resistance to apartheid, going underground in 1961 to form the ANC's armed wing. গুলি মারেন দরকার নেই, পড়তে আসেন। He left, leave আছে তো left. He left South Africa. সে সাউথ আফ্রিকা ত্যাগ করেছিল। And traveled, TRAVELLED, traveled. He left South Africa and traveled the continent and Europe. Continent মানে কি? উপমহাদেশ। সে সাউথ আফ্রিকা ছেড়ে দিয়েছিল and traveled the continent and Europe, studying guerrilla warfare and building support for ANC. আর ANC কি তার একটা দল ছিল। আচ্ছা, branded a terrorist by his enemies, আন্ডারলাইন করবেন। branded a terrorist by his enemies, তার শত্রুরা তাকে টেররিস্ট বলেছিল বা টেররিস্ট নামে আখ্যায়িত করেছিল। তার শত্রুরা তাকে টেররিস্ট নামে আখ্যায়িত করেছিল। হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক বলবে না তো, দোষারোপ দিয়ে দিবে না। যেমন এখন বাংলাদেশে অনেককে জঙ্গি বলা হয় না, বলা হয় না? হ্যাঁ, ঠিক আছে। আপনি কিছু বলতে আপনি জঙ্গি বলে দেবেন না? হ্যাঁ, সবাইকে জঙ্গি বলে। ব্র্যান্ডেড আর টেররিস্ট বাই হিজ এনিমিজ, ঠিক আছে। জি বল, জি আচ্ছা খেয়াল করেন, branded a terrorist by his enemies, Mandela was sentenced. এবার আসেন, was আগে দেবেন, was sentenced। শুনেন, was sentenced, শুনেন, সেন্টেন্স মানে হচ্ছে সাজাপ্রাপ্ত হওয়া, লাইক সেন্টেন্স সাজাপ্রাপ্ত হওয়া। মান্ডেলা ওয়াজ সেন্টেন্সড, তাকে সাজা দেওয়া হয়েছিল। টু লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত দেওয়া হয়েছিল। In 1964, isolated from millions of his countrymen. Isolated মানে কি? আলাদা হয়ে যাওয়া, আলাদা করে রাখা। Isolated from millions of his countrymen, chunking. As they suffered, যেহেতু তারা সাফার করেছিল, অপারেশন, ভায়োলেন্স and forced resettlement under the apartheid regime of racial segregation. Racial segregation মানে কি? এই জাতিগত বিভেদ। He was imprisoned on Robben Island, a penal colony of Cape Town. গুলি মারার দরকার নেই, শুধু সেন্টেন্সটাকে গ্র্যাব করেন। Where he spent, যেখানে সে কাটিয়েছিল the next 18 years before being moved to mainland prisons. তার মানে একটা জেলখানা থেকে আরেকটা জেলখানা যাওয়ার আগে সেখানে 18 বছর কাটিয়েছিল। এবার আসেন, আমি জাস্ট আবার একটু শূন্যতাটা খেয়াল করি। প্রথমটা হচ্ছে মান্ডেলা ড্যাশ এমন, মান্ডেলা ওয়াজ এমন the first advocate। পরে শূন্যস্থানে আসেন, he left South Africa,
তারপরটাতে আসেন and traveled the continent, and traveled the continent। তারপর শুরুতে আসেন Mandela was sentenced, Mandela was sentenced to life imprisonment। তারপরটাতে আসেন they suffered operation, they suffered operation। তারপরটাতে আসেন he was imprisoned, he was imprisoned। তারপরে আসেন he spent, কি he spent। তারপরে আসেন শেষ, আর তো নাই। তাহলে বাকিটুকু এখন আপনার বাসায় গিয়ে পড়তে বেশি সময় লাগবে না, একটু সময় নিয়ে পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার সবাই চলে যাবেন ডিরেক্ট, একদম চলে আসবেন পেজ নাম্বার 18, 18, পেজ নাম্বার 18, 18, ঠিক আছে? হোক না একটু আর কই পড়বো না, পেজ নাম্বার 18 খেয়াল করেন। আরে আমার পড়ে তো পড়ছিস না। All of us know what a dream is। আমরা সবাই জানি। এদেরকে কি করা যাবে? চারজন এখান থেকে বললো, আমি বারবার বলছি আমি আবার করাবো, তারপর আবার হয়েছে। আসেন খেয়াল করেন, all of us know what a dream is। আমরা সবাই জানি স্বপ্ন জিনিসটা কি। Generally we dream during our sleep। সাধারণত আমরা ঘুমানোর সময় স্বপ্ন দেখি। Dreams may appear to be short or long lasting। এটা ছোট হতে পারে, দীর্ঘও হতে পারে। I dreamt for the whole night। আমি পুরো রাত স্বপ্ন দেখেছিলাম। But do I really dream for the whole night? আমরা কি আসলে পুরো রাত স্বপ্ন দেখতে পারি? Some dreams are sweet or romantic। Some dreams are sweet or romantic। Some are horrible। When we dream something extremely bad, we call it a nightmare। We call it a nightmare। This is interesting trait। Trait মানে বলেছিলাম বৈশিষ্ট্য। Dreams have no color। স্বপ্নের কোনো কি নাই, কালার নাই। They are soft, silvery and shadowy। Soft, silvery and shadowy। শুনেন, তিনটা যে কোনো একটাতে শুনেছেন থাকতে পারে, সফটও থাকতে পারে। আমি আবার বলছি, যখন আপনি এগুলো পড়ছেন যা বললে পড়ে তখন পড়ে যাবেন। সফট, শ্যাডোই অ্যান্ড কি সিলভারি। ডু ইউ নো how the dreams, how the words imagination, how the words imagination and hallucination, কিভাবে ওয়ার্ড ইমাজিনেশন এবং হ্যালুসিনেশন ডিফার ফ্রম ড্রিম, এটা একে অপর থেকে কি হয়, আলাদা হয়। ডু ইউ নো এনি ড্রিমার? ডু ইউ নো এনি ড্রিমার? আপনি কি জানেন এমন কোন ড্রিমারকে? হোয়াট ডু দে ডু? তারা আসলে কি করে? ডাজ ড্রিম হ্যাভ এনি রিলেশন উইথ রিয়েলিটি? স্বপ্নের কি কোনো বাস্তবতার সাথে সম্পর্ক আছে? ডু উই অলওয়েজ ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ? আমরা কি সবসময় ঘুমের মাঝে স্বপ্ন দেখি? দ্য হ্যাপি ড্রিম উই হ্যাভ অ্যাবাউট আওয়ার লাইফস অর ফিউচার হোয়াইল অ্যাওয়েক। যখন জেগে থাকি তখন আমরা কি করি? স্বপ্ন দেখি। ইজ কল্ড ডে ড্রিম। ইজ কল্ড ডে ড্রিম। এটাকে বলা হয় দিবা স্বপ্ন। সামটাইমস উই লং ফর মানে আকুতি করা বা আমরা এটার জন্য আর্তনাদ করি। সো প্যাশনেটলি, সামথিং সো প্যাশনেটলি, আমরা কোনো একটা জিনিসের জন্য এত বেশি প্যাশনেটলি আমরা লং করি বা আর্তনাদ করি, উই কল দ্যাট আ ড্রিম অ্যাজ ওয়েল। আমরা একেও কি বলতে পারি? ড্রিম বলতে পারি। 3 মিনিট লাগে, ঠিক আছে? তাহলে এত অনিয়া করা যাবে না, করতে হবে। পড়েন, আমি পড়াই দিচ্ছি। ইটস এ কাইন্ড অফ ব্লেসিং আপনাদের জন্য। আসেন পরে আসেন, আপনি আমার সাথেই পড়ে ফেলেন। পড়েন 36 আসেন। এটাও পড়া হয়েছে আমার, জানি, ঠিক আছে? আসেন, আমি বলে দিলাম আগে। ওকে, আসেন। I know sometimes manners and etiquette seem arbitrary। আরবিট্রারি মানে একই। আমি জানি মাঝে মাঝে ম্যানার এবং এটিকেট জিনিসটা একই অর্থ প্রকাশ করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিস গাইডলাইন্স আর এস্টাবলিশড চাকিং। এই দুটো গাইডলাইনকে প্রতিষ্ঠিত করা হয়েছে অ্যাজ আ ইউনিভার্সাল সেট অফ অ্যাকসেপ্টেড বিহেভিয়ার।
as a universal set of accepted behavior, so that we can call civilly, we can all behave civilly, যাতে আমরা সবাই সভ্যভাবে আচরণ করতে পারি চাঙ্কি, so that we can all behave civilly around each other, একে অপরের সাথে আমরা খুব সভ্যভাবে কি করতে পারি, আচরণ করতে পারি। Not everyone is going to be offended, not everyone is going to be offended if you do not follow these guidelines, but once you learn these basic table manners, কিন্তু একবার যদি আপনি এই বেসিক টেবিল ম্যানার সম্পর্কে শিখে যান, you realize, আপনি উপলব্ধি করতে পারবেন that they are not difficult to keep up, they are not difficult to keep up. So why not practice proper dining etiquette? তাহলে কেন আমরা প্রপার ডাইনিং এটিকেট প্র্যাকটিস করব না? It certainly is not hard to try. এটা প্র্যাকটিস করা খুব একটা কঠিন কাজ নয়, and many people will appreciate that, এবং সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করে। অ্যাপ্রিশিয়েট, APPRECIAT, অ্যাপ্রিশিয়েট দ্যাট ইউ আর কনসেনশিয়াস ইনাফ, আপনি যথেষ্ট বিবেকবান টু বিহেভ লাইক আ প্রপার জেন্টল পারসন অ্যাট দ্য টেবল, যে আপনি টেবিলের মধ্যে একজন বিবেকবান ব্যক্তির মতোই, ভদ্র ব্যক্তির মতোই আচরণ করেন। ডান, 2.5 মিনিট, তারপরে যান 43 পেজ। আগে বলেন যে এটাও পড়াইছি, 43 পেজ, পেজ নাম্বার 43। Junk food is very popular all over the world. Junk food is very popular all over the world. People do not have time to prepare or process or cook food. মানুষের এত সময় নাই যে তারা খাবার বানাবে। They are in a hurry. বক্স করবেন in a hurry. তারা ব্যস্ততার মধ্যে ব্যস্ততার মধ্যে ডুবে থাকে। হারি মানে ব্যস্ততার মধ্যে থাকা। Moreover, outside food seems to be very tasty. বাইরের খাবারগুলো অনেক টেস্টি। Hunger is the best sauce. Hunger is the best sauce. SOUCE, sauce. Good. Hunger is the best sauce. So people prefer ready-made food to raw food. মানুষ raw food এর চেয়ে ready-made foodটাকে বেশি পছন্দ করে, এটা না। আচ্ছা, তারপর আসে ক্যালোরিজ হবে, তাই না? ক্যালোরি আর ফুড ভ্যালু ম্যাটার্স লেটার। তাদের কাছে ক্যালোরি ফুড ভ্যালু এগুলো ম্যাটারই করে না, খালি পেট বললেই হলো। আচ্ছা, দ্যাটস ওয়াই ট্রেডিশনাল ফুড আর অন দ্য ওয়েন। আর অন দ্য ওয়েন মানে কি? হ্রাস পাচ্ছে। Food habit varies from country to country, even though some items are very high in demand. And food habits are formed on the basis of availability in a particular region. ওই দেশে কোনটা পাওয়া যাচ্ছে সেটার উপর। আমাদের দেশের চাল উৎপাদন ভালো হয়, ধান উৎপাদন, এই জন্য আমরা ধানটাই খাই, তাই না? তারপরে আসেন, দ্যাটস ওয়াই জিওগ্রাফি হ্যাজ এ রোল ইন ইট। এই জন্য জিওগ্রাফির একটা রোল রয়েছে এর সাথে। দ্যাটস ওয়াই জিওগ্রাফি হ্যাজ এ রোল ইন ইট, এর সাথে জিওগ্রাফির রোল রয়েছে। একটা শিট নেন, শিট নিয়ে দ্রুত চলে বুঝতে পারবেন। দ্যাটস ওয়াই জিওগ্রাফি হ্যাজ এ রোল ইন ইট। জিওগ্রাফিটা কী রয়েছে? ভূমিকা রয়েছে। তাহলে এবার চলে যান, পরে চলে যাবেন পেজ নাম্বার 65। अब बोलो, ये भी हुआ क्या? पेज नंबर 65 হোসেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে খুঁজতে খুঁজতে আমরা একটা পেয়ে যাবো যেটা পড়া হয়নি এখন। হ্যাঁ তো বলো, খুঁজতে খুঁজতে পেয়ে যাবো। ওকে, আচ্ছা, যেহেতু এটা হয়নি সেহেতু এটা আপাতত পড়বো না। হ্যাঁ, এটা ভাঁজ করে রাখেন, এটা ভাঁজ করে রাখেন, কারণ একটু গ্রাফ করবো যে তখন আমরা এখানে আসবো। এটা গ্রাফের একটা পার্ট, খেয়াল করেছেন কি? গ্রাফ করবো তখন আসবো একেবারে। আচ্ছা, এবার সবাই চলে আসবেন, সবাই পেজ নাম্বার, চমৎকার একটা পড়বো, সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 98। आप बोलो, ये हुआ नहीं हुआ? पेज नंबर 98, पेज नंबर 98।
পেজ নাম্বার 98। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখানে 98 পেজে দেখেন যে আমাদের একটা কবিতা যেটা ছিল, এই কবিতাটা মূলত থিমটা কি ছিল আমাদের, দোজ উইন্টার সানডেজ, মানে সানডে মানে কি তাদের ছুটির দিন, তাই না? তো কবিতাটা ছিল যে একটা বাচ্চা, সে তার ছোটবেলায় তার বাবাকে খুব মানে অসহ্য লাগতো তার বাবাকে, আর তার বাবা খুব রূঢ় ছিল, তাকে খুব গালিগালাজ করতো, তাকে শাসন করতো। তো কিন্তু তার একটা কথা মনে আছে যে তার বাবা 7 দিনের মধ্যে 6 দিন চাকরি করতো, কাজ করতো, কিন্তু যেদিন তার ছুটির দিন সেই দিনে সে ভোরবেলা উঠতো, উঠে সে কী করতো, আগুনটা জ্বালায় দিত। সবাই ঘুমাচ্ছে কিন্তু সবাই আরও 2 ঘন্টা পরে উঠবে, বাট সে জুতা পরিষ্কার করতো, তাকে আগুন জ্বালায় দিত, ঘরের রুমের টেম্পারেচার ঠিক করে দিত। সে এই রবিবার দিনও সে কাজ করতো, ঘুম থেকে উঠে সে ঘুমাতো না। কাদের জন্য কাজ করতো? তার পরিবারের জন্য কাজ করতো। আজকে যখন তার বাবা নাই তখন তার বাবার কথা মনে পড়ছে যে আমার বাবা এই কাজগুলো করতো, আমি তার বাবাকে মিস করছি। এইটার উপর বেস করে আমাদের শূন্যস্থানটা দেওয়া। খেয়াল করেন, দ্য স্পিকার অফ দ্য পোয়েম রিয়েলাইজেস, এই স্পিকার যিনি আছেন সে উপলব্ধি করেছে ফ্রম হিজ অ্যাডাল্ট পার্সপেক্টিভ, ফ্রম হিজ অ্যাডাল্ট পার্সপেক্টিভ, অ্যাডাল্ট পার্সপেক্টিভ, অ্যাডাল্ট মানে কি প্রাপ্তবয়স্ক, আর প্রাপ্তবয়স্ক দৃষ্টিভঙ্গি থেকে, প্রাপ্তবয়স্ক দৃষ্টিভঙ্গি থেকে সে বুঝতে পেরেছে, ফ্রম হিজ অ্যাডাল্ট পার্সপেক্টিভ, প্রাপ্তবয়স্ক দৃষ্টিভঙ্গি থেকে সে বুঝতে পেরেছে, হি টুক হিজ ফাদার ফর গ্রান্টেড, ঠিক আছে, দ্যাট হি টুক হিজ ফাদার ফর গ্রান্টেড। না না, ও তো ছোট ছিল, এখন যখন সে বয়স হয়েছে এখন সে বুঝতে পেরেছে তার বাবা শরীর ছিল, ঠিক আছে। এই জন্য বলেছে ফর হিজ অ্যাডাল্ট পার্সপেক্টিভ, তার এই প্রাপ্তবয়স্ক জায়গা থেকে সে বুঝতে পেরেছে, অ্যান্ড হি টুক হিজ ফাদার ফর গ্রান্টেড, এবং এখন সে তার বাবাকে মেনে নিয়েছে। আগে সে তার বাবাকে মেনে নিতে পারেনি তার বাবার শাসনের কারণে, বাট নাও হি টুক হিজ ফাদার ফর গ্রান্টেড, এবং সে তার বাবাকে আন্ডারলাইন করবেন, ফর গ্রান্টেড মেনে নেওয়া, ফর গ্রান্টেড মেনে নেওয়া, এবং সে তার বাবাকে মেনে নিয়েছে। নাও ইন অ্যাডাল্টহুড হি মোর ফুললি আন্ডারস্ট্যান্ড চাকিং, এই প্রাপ্তবয়স্ক জায়গাতে এসে এখন সে পুরোপুরি বুঝতে পারে হোয়াট ইট মিনস টু মেক স্যাক্রিফাইস ফর আদার্স, হোয়াট ইট মিনস টু মেক স্যাক্রিফাইস ফর আদার্স, অন্যের জন্য স্যাক্রিফাইস করার অর্থটা কী। আবার বলছি, নাও ইন অ্যাডাল্টহুড হি মোর fully understand what it means to make sacrifice for others. Now he can look back on his childhood. Now he can look back on his childhood and appreciate the way his father was carrying out his duties. Appreciate the way, chunking. এবং সে তার বাবার ওই সিস্টেমটাকে অ্যাপ্রিসিয়েট করে, দ্য ওয়ে, যেভাবে তার বাবা কী করতো, যেভাবে তার বাবা ক্যারিং আউট হিজ ডিউটিস, ক্যারি আউট মানে সম্পন্ন করা, যেভাবে তার বাবা তার দায়িত্বটাকে কী করতো, সম্পন্ন করতো, যেভাবে তার বাবা তার দায়িত্বটাকে কী করতো, সম্পন্ন করতো। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মোস্ট চিলড্রেন ক্যান ফুলি অ্যাপ্রিসিয়েট, মোস্ট চিলড্রেন ক্যান ফুলি অ্যাপ্রিসিয়েট, অধিকাংশ বাচ্চা কাচ্চারাই পুরোপুরি তার বাবা মাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না, দেয়ার প্যারেন্টস can fully appreciate their parents because they have not had to be responsible yet, chunking, কারণ তারা এখন পর্যন্ত তাদের জায়গাতে দায়িত্ববান হতে পারেনি। যেদিন তারা দায়িত্ববান হবে সেদিন তারা তার বাবা মাকেও কী করবে, অ্যাপ্রিসিয়েট করবে। আচ্ছা, ফর অ্যানাদার হিউম্যান বিং, সে অন্য কোনো মানুষের জন্য দায়িত্ববান হতে পারেনি। দোজ উইন্টার সানডেজ, কবিতার নাম, দেন হ্যাজ আ কাইন্ড অফ স্যাডনেস to it, chunking, that is equal parts nostalgic, chunking। একইভাবে এখানে আমরা পেয়েছি শৈশবের স্মৃতিচারণ করা, নস্টালজিক মানে লেখেন শৈশবের স্মৃতিচারণ করা, নস্টালজিয়া মানে সে তো তার বাবার কথা মনে করেছেই, সাথে সে তার শৈশবের স্মৃতিচারণও করেছে। অ্যান্ড রিগ্রেটফুল, অ্যান্ড রিগ্রেটফুল, এবং সে অনুতপ্ত হয়েছে, অ্যান্ড রিগ্রেটফুল, এবং সে অনুতপ্ত হয়েছে। দ্য স্পিকার নোজ হি ক্যান ট্রাভেল ব্যাক, স্পিকার জানে সে ফিরে যেতে পারবে না,
in time, সময়ের মাধ্যমে সে ফিরে যেতে পারবে না। and show his gratitude, gratitude means কৃতজ্ঞতা, এবং সে তার কৃতজ্ঞতাও দেখাতে পারবে না to his father, তার বাবার প্রতি সে তার কৃতজ্ঞতাও দেখাতে পারবে না। but that he can at least record it in the poem, কিন্তু সে যেহেতু পারবে না সেহেতু সে তার কথাটাকে বা অনুভূতিটাকে এই কবিতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছে। রেকর্ড মানে লিপিবদ্ধ করা, সে তো পারবে না কিন্তু সে তার অনুভূতিকে এই কবিতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছে। বাস, এবার চলে যান পরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টার শূন্যস্থান আছে একটা আমাদের সবার প্রিয় চ্যাপ্টার জেরি, পেজ নাম্বার 106, পেজ নাম্বার 106, জেরি। ঠিক আছে, ওকে, আচ্ছা আসেন দেখেন, আমরা যা শুনতে দেখা করে যাচ্ছি। হ্যাঁ, at first the relationship between the author narrator, প্রথমত যে এটা একটু ইম্পর্টেন্ট লেখা রাখেন তো, যদিও এখানে 5টা দেওয়া আছে, এখানে 10টা বানানো খুবই ইজি, 10টা বানানো যেতেই পারে। তাহলে খেয়াল করেন, at first the relationship between the author narrator and Jerry Chunking, প্রথমত এই অথর এবং জেরির মধ্যে যে সম্পর্কটা ছিল is predicated দেওয়া আছে আনসার, is predicated লেখে নির্ভরশীল, is predicated এটা নির্ভরশীল ছিল on Jerry Chunking chopping wood well, এটা নির্ভর করেছিল জেরি যে ভালো করে কাঠ কাটতে পারে তার উপরে। তবে জেরির সাথে রাইটারের প্রথম সম্পর্কটা হয়েছিল কি নিয়ে, এই কাঠ কাটা নিয়ে। বাট সুন আ রিয়েল বন্ড ডেভেলপস, চাকিং সুন্দর কথা বলেছে, কিন্তু শীঘ্রই একটা সুন্দর একটা সম্প্রীতি তৈরি হলো। বাট সুন আ রিয়েল বন্ড ডেভেলপস, আমরা বলতে পারি যে সুন উই ডেভেলপ আ রিয়েল বন্ড, তাই না? আমরা খুব শীঘ্রই একটা বন্ডিং তৈরি করেছি বিটুইন দেম, তাদের মধ্যে, চাঙ্কিং বিটুইন দেম, তাদের মধ্যে। বিকজ জেরি হ্যাজ মিসড হিজ মাদার্স, চাঙ্কিং মাদার্স লাভ, কারণ জেরি মিসড, কারণ সে তার মায়ের ভালোবাসাটাকে অনেক মিস করত। বিকজ জেরি হ্যাজ মিসড হিজ মাদার্স লাভ, বিকজ জেরি হ্যাজ মিসড হিজ মাদার্স লাভ ইন হিজ লাইফ অ্যান্ড নিডস দ্য অ্যাফেকশন, চাঙ্কিং মমতা, এবং সে তার মায়ের সেই মমতাকে অনুভব করছিল। অ্যান্ড সাপোর্ট অফ আ মাদার ফিগার, আন্ডার গুড মাদার ফিগার, ব্যক্তিত্ব, মাদার ফিগার মানে মায়ের মধ্যে একজন ব্যক্তিত্ব সাপোর্ট সে খুঁজতেছিল মনে মনে। কে? জেরি। সবাই মনে মনে কিছু জিনিস খোঁজে, এইটা ঠিক আছে। দ্য ন্যারেটর হ্যাজ কনফিডেন্স, দ্য ন্যারেটর হ্যাজ কনফিডেন্স ইন জেরিস ক্যারেক্টার, চাকিং এই ন্যারেটরের জেরির চরিত্রের উপর একটা কনফিডেন্স ছিল। when he sees his integrity, চাকিং আন্ডারলাইন করবেন ইন্টিগ্রিটি, লেখেন দায়িত্বশীলতা, যখন সে জেরির দায়িত্বশীলতা দেখতে পেয়েছিল তখন তার উপর একটা বিশ্বাস তৈরি হয়েছিল। জেরিস ওনলি সাবটারফিউজ, সাবটারফিউজ, জেরিস ওনলি সাবটারফিউজ মানে লিখবেন ছলনা। জেরি একটা ছলনা করেছিল, কি করেছিল? সে মিথ্যা কথা বলেছিল যে তার মা আছে। জেরিস ওনলি সাবটারফিউজ ইজ টু সে হি হ্যাজ আ মাদার, সে বলেছিল যে তার কি আছে? মা আছে। দ্য ন্যারেটর ফিলস বিট্রেড, প্রতারিত। এই কবি একটু প্রতারিত বা অপমানিত বোধ করেছিল when Jerry tells her he has a mother, যখন জেরি বলেছিল তার কি আছে? মা আছে। আবার আসেন, at first the relationship between the author, narrator and Jerry is predicated on Jerry's chopping wood well, but soon a real bond develops between them because Jerry has missed his mother's love in his life and needs the affection and support of a mother figure. The narrator has confidence in Jerry's character when she sees his integrity
Jerry's only subterfuge is to say he has a mother. The narrator feels betrayed when Jerry tells her he has a mother. ঠিক আছে? বাস। পেজ নম্বর 125। এটা আমি বারবার বলেছি, বরাবর বলেছি আমি, এটা খুবই হাইলি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ অল অ্যাবাউট কনফ্লিক্ট। হাইলি ইম্পর্টেন্ট কনফ্লিক্ট। Conflict can be defined. আমি একবার পড়বো এটা, আর দুবার পড়বো না। Conflict can be defined as clash of values and ideas among the other things, and it deaths and destruction. Key, it causes deaths and destruction. Constraints of resources is also a dash of conflict. Is also a cause of conflict. Conflict is very natural. For conflict is very natural. किधर चलो क्या नहीं? Phenomena in human being. Conflict is very natural phenomena in human being, and we are often dashed by. We are often intimated. ক্ষতিগ্রস্ত হওয়া, and we are often intimated by different sorts of conflicts. As we have conflicts with others, we have conflicts with our own selves. আমাদের বাকিদের সাথে হতে পারে, নিজের সাথে নিজের কনফ্লিক্ট হতে পারে। The conflict between two individuals, দুজন ব্যক্তির মধ্যে যদি কনফ্লিক্ট হয়, is called interpersonal conflict. Whereas the conflict with own self is intrapersonal conflict. যদি আপনার সাথে আপনার কনফ্লিক্ট হয়, এটা বলা হয় intrapersonal conflict. When different groups are fighting with one another, that is intergroup conflict, and the conflict within any group is, যদি দুইটা গ্রুপের মধ্যে কনফ্লিক্ট হয়, এটা হচ্ছে ইন্টারগ্রুপ। আর যদি একই গ্রুপে দুইটা বিষয়ের মধ্যে, দুইটা দলের মধ্যে সংঘর্ষ হয়, এটা বলা হয় ইন্ট্রাগ্রুপ। আন্ডারলাইন করে রাখেন ইন্ট্রাগ্রুপ। শূন্যস্থান ওখানে থাকতে পারে। ইন্ট্রাগ্রুপ কনফ্লিক্ট। পেজ নম্বর 133। পেজ নম্বর 133 খেয়াল করেন। সাডেনলি দ্য পিসফুল সেটিং, সেটিং মানে লেখেন পরিবেশ। এটা কি ছিল? দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য বিচ। হঠাৎ করেই এই শান্তিপূর্ণ পরিবেশটা টার্ন আনকোয়াইট, এটা অশান্ত পরিবেশে পরিণত হয়ে গেল। হঠাৎ করেই এই শান্ত পরিবেশ অশান্ত পরিবেশে পরিণত হয়ে গেল। বার্ডস স্টার্টেড স্ক্রিমিং, পাখিরা কিচিরমিচির করা শুরু করল। বার্ডস স্টার্টেড স্ক্রিমিং মানে কি? কিচিরমিচির করা। ওকে। ট্রিজ স্টার্টেড টু সোয়ে, SWAY, সোয়ে মানে উড়ে চলে যাওয়া। সোয়ে মানে হচ্ছে এপাশ ওপাশ দোলা। ট্রিজ স্টার্টেড টু সোয়ে, গাছ এপাশ ওপাশ দুলছিল। ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। দ্য রোয়ারিং সাউন্ড অফ হেলিকপ্টারের যে গর্জনটা ছিল, শ্যাটার্ড দ্য সাইলেন্স, এই যে একটা নিস্তব্ধ পরিবেশ ছিল, এই পরিবেশটাকে আরো উত্তাল করে দিল হেলিকপ্টারের সাউন্ডটা। পাখি, গাছ সব কিছু মিলে একটা হইচই শব্দ শুরু হয়ে গেল। শ্যাটার্ড। আর সার্চ লাইট ফ্ল্যাশড সাডেনলি, হঠাৎ করে ওইদিকে একটা সার্চ লাইটের আলো পড়লো, বিশাল বড় একটা আলো পড়লো। আর সোলজার অ্যাপিয়ার্ড, একটা সোলজার আসলো আমার কাছে। ফ্রম দ্য নিয়ার বাই বুশেস, সামনের ঝোপ থেকে একটা সোলজার আসলো। অ্যান্ড আস্কড দ্য ওল্ড ম্যান, এবং সে বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলো, হু আর ইউ? দ্য ওল্ড ম্যান আনসার্ড ইমপেশেন্টলি। এই বৃদ্ধ লোকটা অস্থির হয়ে কাঁপতে কাঁপতে তাকে আনসার দিল। ইমপেশেন্টলি, আই অ্যাম নট এ সোলজার, আমি তো সোলজার না যে আমাকে মারবেন। দ্য সোলজার লাভ, সোলজার হাসলো, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হি অ্যাস্কড ব্ল্যাঙ্কলি, সে শূন্য দৃষ্টির দিকে তাকায়, শূন্য দৃষ্টিতে চেয়ে সে বলল, বা নির্বাক হয়ে সে বলল যে, দ্য ওল্ড ম্যান, হি আস্কড ব্ল্যাঙ্কলি, সে জিজ্ঞেস করলো তুমি কি করো? দ্য ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেড, বৃদ্ধ লোকটা হাসলো এবং বলল, আই লুক আফটার অ্যানিমালস, আমি তো পশুগুলোর যত্ন নেই। দেন হি পজড ফর আ মোমেন্ট, পজ মানে থেমে যাও। তারপর সে কিছুক্ষণের জন্য থেমে গেল। অ্যান্ড সেড স্যাডলি, সে আবার দুঃখ নিয়ে বলল, আই হ্যাভ টু লিভ বিকজ অফ আর্টিলারি, এই গোলন্দাজ বাহিনীর জন্য আমাকে আমার বাসা ত্যাগ করতে হয়েছে। ঠিক আছে?
বাস টেক্সট বুক ডান। শেষে একটা আছে অরফিয়াস, এটা আপনাদের সিলেবাসের বাইরে, দরকার নেই যাওয়া, শেষ হবে। ঠিক আছে? আচ্ছা, এবার সময় চলে আমরা গ্রাফস অ্যান্ড চিটের সময় শেষ পেয়েছেন। আচ্ছা, সবাই শোনে একটা বিষয়, আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে। ইটস অলমোস্ট 9। আমি আপনাদের সাথে গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে 20 মিনিট কথা বলব। 20 মিনিট কথা বলব, দিচ্ছি 20 মিনিট কথা বলব। 20 মিনিটের পরে আমি আবার 30 মিনিট ইউজ করবো আমাদের উইদাউট ক্লু। আমি একদম ঢালা যে কটা লাগবে সেটা করে দেবো। একটা দিন একটু কষ্ট করে লাগবে, আর তো আসবেন না। ঠিক আছে? নাকি আবার ফিরে আসার ইচ্ছা আছে কারণ? আবার আসবো ফিরে ইংলিশ ক্লাসের ফিরে। যদি যারা আসবেন তাদের জন্য এবার থেকে বেতনের ডিসকাউন্ট থাকবে 50%। ঠিক আছে? অ্যাডভান্স বাড়িয়ে রাখি। ওকে? আচ্ছা, সেই পান্ডাই কে কে? জেবু, জেবু, আপনি এই সামনে টাকা দেওয়া হয়েছে, টাকা না দিলে সেগুলো কেমনে হয় বলেন দেখি ভাই? টাকা পুরো দিয়ে দিন। এই টাকা দেওয়া হয়েছে ভাই, শিখে আজকে যে অবশ্যই দিয়ে যাবে। ঠিক আছে? আর কে শিখবেন নাই? টাকা দেওয়া হয়েছে। কারণ এটা বুঝতে হবে তো, যেটা আপনার কাছে একটা হতে পারে, আমার কাছে অনেক কিছু। ঠিক আছে? আচ্ছা, এই শিখতেছেন সবাই একটা খাতা বের করেন। সবাই একটা খাতা বের করেন। আর ব্রেক লাগবে এখনই। আমি একটু ড্রাফট চার্টের কথা বলে নিই, তাই না? একটু পরে ব্রেকটা নিই, দেবো। সবাই খাতা বের করেন। একটা নতুন পেজ নেবেন যেন এপি ডব্লিউ দুটোই ফাঁকা থাকে। নতুন পেজ নেবেন যেন এপি ডব্লিউ দুটোই ফাঁকা থাকে। আপনাদেরকে আমি আবার কাউকে ডাকতে চাইছিলাম, তবে আর ডাকার প্রয়োজন মনে হবে না, আজকে শেষ। আমি আপনাদের আরেকটা ক্লাস নিতেছিলাম কালকে, তো আমি যেটা ক্যালকুলেশন করে দেখলাম যে আর কালকে লাগবে না, আজকে শেষ হয়ে যাবে। আজকে একটু 20 মিনিট পরে, মানে এক্সট্রা 20 মিনিট পরে আমরা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আসেন সবাই, আসেন লেখেন গ্রাফস অ্যান্ড চার্টস। গ্রাফস অ্যান্ড চার্টস এপি ডব্লিউ যেন ফাঁকা থাকে, এই পেজটা আমরা ছিঁড়ে আবার গ্রাফস অ্যান্ড চার্টের উপরে দিয়ে দেবো আমরা। কথা বুঝতে পেরেছেন? এখনই 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট এটা লাগছে। আচ্ছা, ঠিক আছে। আপনার যদি বলেন 10 মিনিট দেবো, সমস্যা। সরে এখান থেকে কিছু ঘোরাঘুরি করে আসে। এই হ্যাঁ ঘুমাবে, ওটার ব্যবস্থা আছে। আচ্ছা, এই শোনেন, এমন একটা পেজ না যেটাকে ছিঁড়ে আপনার ওই গ্রাফস অ্যান্ড চার্টের শিটের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে? তো দেখেন, মূলত আমি সবসময় বলি যে গ্রাফ অ্যান্ড চার্ট জিনিসটা কি? ইটস এ কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন। আপনার ডেটা এবং ইনফরমেশন কি? রিপ্রেজেন্টেশন। আপনাকে কিছু কথা বলি আগে, সেটা হচ্ছে যে আপনি পরীক্ষাতে গ্রাফস অ্যান্ড চার্ট আনসার করবেন কয়টা? একটা। এবার টেকনিক্যালি চিন্তা করেন আপনি যে আপনার প্রসিডিউরটা কী হবে। মোটামুটি কিছু হলেও আপনাদের সবার একটা আইডিয়া আছে। আজকে যে কাজটা করবো আমরা কিছু গ্রাফস অ্যান্ড চার্ট করবো। আমরা শুধু ওখানকার থিমগুলোকে দেখবো, দেখে আপনি সবগুলো আইডিয়াকে গ্যাদার করে পরীক্ষা হলে একটা গ্রাফই লিখবেন। সেটা ভয় পাওয়ার কিছু নেই। তারপরে আমরা ওই প্রসিডিউরে আগাবো। আমরা 7-8টা গ্রাফ যদি দেখি একটা আইডিয়া পাবো, ওইটাকে আমরা এক্সপ্রেস করবো একটা গ্রাফের মধ্যে। তবে মনে রাখবেন যে গ্রাফস অ্যান্ড চার্ট লেখার সময় কখনোই যেন কয়েকটা বিষয়ে কাজ না হয় আপনার। সেটা হচ্ছে 1 নাম্বার, কখনোই গ্রাফস অ্যান্ড চার্ট অতিরিক্ত বড় কিছু লিখবেন, অতিরিক্ত বড় কিছু লিখবেন। ঠিক আছে? নাম্বার 2, আপনি গ্রাফস অ্যান্ড চার্টসে অহেতুক কোনো ইনফরমেশন দেবেন, আপনি কোনো অহেতুক ইনফরমেশন দিতে পারবেন না। নাম্বার 3, মন করা কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে। আপনি হোয়াট ইউ ক্যান সি জাস্ট ট্রাই টু রাইট ইট ডাউন। আপনি যা দেখছেন শুধু তাই লিখবেন। গ্রাফস অ্যান্ড চার্ট আপনাকে বলা হয় না যে আপনি অনেক ইনফরমেশন দিয়ে আপনি এটাকে সমালোচনা করেন, ক্রিটিসিজম করেন, এটা আপনাকে বলা হয় না। এই জন্য আপনার গ্রাফস অ্যান্ড চার্টে যা দেখতে হচ্ছে শুধু তাই লিখবেন। বেসিক্যালি গ্রাফস অ্যান্ড চার্টসের প্রথমে কয়েকটা বিষয় থাকতেছে। আমাদের প্রথমে থাকবে হচ্ছে নাম, প্রথমে থাকবে হচ্ছে নেই, প্রথমে থাকবে হচ্ছে নেই। লেখেন নেই, প্রথমে থাকবে নাম। ওকে? তো যখন নাম লিখবেন তখন প্রিপোজিশন, আর্টিকেল
আর কনজাংশন, প্রিপোজিশন, আর্টিকেল, কনজাংশন, এগুলো বাদ দিয়ে বাকি সব লেটার ক্যাপিটাল হবে। আমি আবার বলছি এগুলো আপনাকে দেখেই পরীক্ষায় যেতে হবে। যদি এগুলো না দেখেন তাহলে আপনি ক্র্যাশ হয়ে যাবেন। আপনি ছোট ছোট ভুলগুলো কখনোই করবেন না। তাহলে আবার বলছি, প্রিপোজিশন, আর্টিকেল এবং কনজাংশন এগুলো যদি আমাদের নামের মধ্যে থাকে, এগুলোকে আপনি কি করবেন? ছোট, আর বাকিগুলো কি ক্যাপিটাল। তবে যদি ধরেন আমি আর্টিকেলের কথা বলেছি, আর্টিকেল ছোট হবে যদি আমাদের শুরুতেই যদি নামটা দা দেওয়া লাগে, তাহলে শুরুতেই যদি বসে তাহলে ক্যাপিটাল হবে। দেখেন, কিন্তু যদি শুরুতেই বসে তাহলে ক্যাপিটাল হবে, কিন্তু যদি শুরুতেই বসে তাহলে ক্যাপিটাল হবে, মানে বড় হাতের লেটার হবে না। এটা তো ভাই লিখলাম, লিখে নেন ওটা, যে এগুলো কখনো ক্যাপিটাল হবে না। আমি ওটা বলছি কি, যে এটা আমাদের বাকি সবগুলো ক্যাপিটাল হবে, কিন্তু যদি এগুলো যদি আবার শুরুতে বসে, এগুলো যদি আবার শুরুতে বসে তাহলে কি হবে? ক্যাপিটাল হবে। যেমন দেখেন, দা তো আমাদের ছোট হাতের হওয়ার কথা ছিল নাকি, বাট এখানে কি দা শুরুতেই আছে, এই যে দা কি দিয়েছি? ক্যাপিটাল। আমি বললাম দ্য নাম্বার, আমি বললাম এই যে অফ, আমি বললাম ইন্টারনেট ইউজার্স, দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স, আন্ডারলাইন করবো, ওটা আন্ডারলাইন করবো। এটাও যদি আপনি শুনেও যদি ভুলে আসেন তাহলে তো প্রবলেম। শুনেও যদি মাইন্ডসেটটাকে ভুলে আসেন, আপনার ঘরে আগে যাওয়ার সময় চিন্তা করে যাবেন, আমাকে এটা করতে হবে, আমাকে গ্রাফে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে এটা করতে হবে। তাহলে দেখেন, শুধুমাত্র এই আর্টিকেলটা সামনে হওয়ার কারণে আমি এখানে বড়তে দিয়েছি, আর বাকি সব ক্যাপিটাল, প্রিপোজিশন ছোট হাতের আছে। এবং সবার নিচে একটা কী করবেন? আন্ডারলাইন করবেন। না, কোনো দরকার নেই, কালার কোনো পেনেই দিবেন না, ওখানে একদম ডিরেক্ট ফ্রেশ করে লিখে দিয়ে আসবেন। বলা যায় না কে নেগেটিভলি নেবে, বলা যায়, আমি নেবো না, বাট অন্য কেউ নিতে পারে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন, এবার খেয়াল করেন, আপনার এরপরে থাকতেছে আপনাদের ইন্ট্রোডাকশন, এরপরে থাকতেছে আপনাদের ইন্ট্রোডাকশন। ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রোডাকশন আমরা পরীক্ষার যে কোশ্চেন আছে, কোশ্চেন থেকে বের করে একটু স্যাম্পল থেকে দেখে নেবো আমরা। এবার আসেন বডি কনস্ট্রাকশন। বডি কনস্ট্রাকশন ইন্ট্রোডাকশন, এটা আমরা একটু করে দেখতেছি। এবার আসলাম কি? বডি কনস্ট্রাকশন। এখন বডি কনস্ট্রাকশনের কয়েকটা বিষয় আমরা মাথায় রাখতে পারি, যেগুলো আমরা মাথায় রাখলে বেনিফিটেড হবে। প্রথমত, আপনি গ্রাফটার দিকে আগে তাকায় থাকবেন, আপনি গ্রাফটার দিকে 2-3 মিনিট তাকায় থেকে আগে ফাইন্ড আউট করবেন যে আপনি কোন কোন বিষয়গুলো আপনি মেনশন করতে চাচ্ছেন, আপনি কোন স্পেসিফিক বিষয়গুলো মেনশন করতে চাচ্ছেন। এখানে কি আপনি হাইয়েস্ট নাম্বারটা মেনশন করবেন, আপনি লোয়েস্ট নাম্বারটা মেনশন করবেন, বা আর কি কি চেঞ্জ এখানে আছে, তাই না? আচ্ছা, এখানে আসেন, লেখেন যে প্রত্যেক লাইনের মাঝখানে অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হবে। এই বডি কনস্ট্রাকশন এখানে প্রত্যেকটা লাইনের মাঝখানে অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হবে। প্রত্যেকটি লাইনের মাঝখানে অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হবে, মানে দুটি লাইনের মাঝখানে অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হবে, দুটি লাইনের মাঝখানে অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হবে, দুটি লাইনের মাঝখানে অবশ্যই কানেক্টর ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর লেখেন, একটা গ্রাফে সাধারণত 4 ধরনের ট্রেন্ড খুঁজে পাওয়া যায়। একটা গ্রাফে সাধারণত 4 ধরনের ট্রেন্ড খুঁজে পাওয়া যায়। 4 ধরনের ট্রেন্ড খুঁজে পাওয়া যায়। 4 ধরনের ট্রেন্ড খুঁজে পাওয়া যায়। 4টা ট্রেন্ড খুঁজে পাওয়া যায়। ট্রেন্ড মানে কি? ধারা। যেমন 1 নম্বর লিখবেন আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড। আপনি একটা গ্রাফ দেখতেছেন, এই গ্রাফের এই দেখেন গ্রাফটা এখান থেকে এই পর্যন্ত বেড়ে গেছে, তাহলে আপনি এইটুকু ভেঙে এইটুকু বলেন 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা আপওয়ার্ড ট্রেন্ড। বুঝতে পেরেছেন? 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমরা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি,
যেখানে শিক্ষার হারটা এত % বেড়েছে, ঝামেলা শেষ। বডিতে মাত্র 4 থেকে 5টা লাইন লিখবে, 5টা লাইন লিখবে সর্বোচ্চ, বেশি না। তাহলে আপনি যদি ট্রেন্ড যদি দেখেন, তাহলে আপনি একটা গ্রাফের মধ্যে মিনিমাম 2টা ট্রেন্ড খুঁজে পাবেন। 2টা ট্রেন্ড মানে 2টা লাইন হয়ে যাওয়া, 2 2 4টা লাইন হয়ে যাবে। তাহলে আপওয়ার্ড ট্রেন্ড যেমন হতে পারে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, অথবা বলতে পারি যে দ্য নাম্বার অফ A+ ইউ পিপল আর গেটিং, আপনারা যে A+ পাচ্ছেন এই সংখ্যাটা বাড়ে যাচ্ছে দিন দিন, আপওয়ার্ড ট্রেন্ডে চলে যাচ্ছে। এবার যদি বলি আমরা 2 নম্বরে ডাউনওয়ার্ড ট্রেন্ড, মানে নিচের দিকে যাচ্ছে। আপনাদের A+ সংখ্যা আপওয়ার্ড ট্রেন্ড, বাট পড়ালেখার কোয়ালিটি ডাউনওয়ার্ড ট্রেন্ড। কোয়ালিটি অফ এডুকেশন ইজ গোয়িং টু ফলো দ্য ডাউনওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ডের দিকে চলে যাচ্ছে। তাই এখন যদি আপনি দেখেন যে এটা গ্রাফের মধ্যে নিচের দিকে নামতে, তাহলে কী হবে? ডাউনওয়ার্ড ট্রেন্ডে চলে যাবে। 3 নম্বরে আসেন, লেখেন আপস অ্যান্ড ডাউনস, না স্টেবল ট্রেন্ড, মানে এক জায়গাতে স্থির থাকা। স্টেবল ট্রেন্ড এক জায়গাতে কি স্থির থাকা। ফর এক্সাম্পল আওয়ামী লীগ গভর্নমেন্ট, স্টেবল ট্রেন্ড, ঠিক আছে, from 2010 to 2023 and maybe it's gonna be 2041, stable trend. ওকে, আচ্ছা তারপরে আসেন নাম্বার 4-এ আসেন, আপস অ্যান্ড ডাউনস or আপনার বলতে পারেন ফ্ল্যাকচুয়েশন, আপস অ্যান্ড ডাউনস অথবা বলতে ফ্ল্যাকচুয়েশন। ওই যে বলেছিলাম, ও যেটা বললো মেয়েদের মন অথবা দিবমণি, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনস অথবা কি ফ্ল্যাকচুয়েশন। তাহলে এটাকে ইউজ করার জন্য যদি আপনি দেখেন যে পুরো গ্রাফটা একটু উঠানামা করছে, তাহলে আমরা একটা ওভারঅল গ্রাফে দেখতে পাচ্ছি কি এটা আপস অ্যান্ড ডাউনস কন্ডিশন দেখতে পাচ্ছি। এরপর আমরা ভাঙে দেন 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমরা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাই, মাঝখানে আমরা স্টেবল ট্রেন্ড দেখতে পাচ্ছি, তারপর আমরা এখান থেকে এখানে ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে, এভাবে ভেঙে দেন। আর সবার শেষে আছে হচ্ছে আমাদের কনক্লুশন। পার্ট হলে কটা? 4টা। প্রথমে কি আসলো? নাম, তারপর আসলো কি ইন্ট্রো, তারপর আসলো বডি কনস্ট্রাকশন, তারপর আসলো কি কনক্লুশন। পরীক্ষাতে আবার আপনারা এই বডি কনস্ট্রাকশন দিয়ে তারপর লেখা শুরু করিয়ে, ইন্ট্রোডাকশন দিয়ে লেখা শুরু করিয়ে। এটা শুধু আমি বোঝার জন্য বললাম। আপনি ওটা মাথায় রেখে আপনি একটা ইন্ট্রোডাকশন লিখতে দেবে, আমার সামনে ইন্ট্রোডাকশন লিখে ওখানে এবার ওই যে কমলা কালারের কালিটা দিয়ে গোল করে আসি, ঠিক আছে, মারা খেয়ে যাবেন তাহলে বলবেন। এটা শুধু আমি জানার জন্য। ওকে, সবাই একটু শীতটার দিকে নেন। হ্যাঁ 4টা প্যারা। এখন আপনারা কলেজ থেকে বের হয়ে গেছেন, এখন সব 4টা প্যারাই করবেন। যদি কলেজে থাকতেন তাহলে প্রথম 4টা প্যারা না, আপনারা এক প্যারাতেই করতেন। এখন কলেজে বাইরে গেছেন, এখন 4টা প্যারাই করবেন। 4টা প্যারা তো না, 3টা প্যারা, নাম তো আলাদা। নাকি আপনারা এটাকে একসাথে করবেন? কলেজের কথা বলবেন বুঝাবেন নাকি? নামটা একবার নাম থেকে শুরু হবে প্যারা নাকি? আচ্ছা সবাই চলে আসেন আমাদের পরের পেজে। দেখেন এই যে দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ 1995 to 2010 দেখছেন কি? একটু পরে আপনাদের ব্রেক দেবো। আমরা কোশ্চেনটা একটু পড়ি। দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। আমি যদিও সংক্ষেপে বিডি লিখেছি, আপনারা অবশ্যই কখনো ভুল করে বিডি লিখবেন না, অবশ্যই বাংলাদেশ লিখে আসবেন। ফ্রম 1995 to 2010। আচ্ছা এবার আসেন। তাই দেখেন প্রথমে কি আসলো আমাদের? নাম। নামের ক্ষেত্রে দাটাকে আমরা দিয়েছি ক্যাপিটাল, লিটারেসি ক্যাপিটাল, রেট ক্যাপিটাল অফ স্মল, বাংলাদেশ ক্যাপিটাল। ব্র্যাকেট আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। একটা লাইন, একটা কাজ শেষ। এবার আপনার প্রথমে যে ইন্ট্রোডাকশনের কথা বললাম, এই ইন্ট্রোডাকশনটা আমরা কী বলতে পারি? দেখেন উপরে কোশ্চেনের দিকে তাকান, ওখানে গ্রাফটাকে গোল করেন, কোশ্চেনে যে গ্রাফ ওয়ার্ডটা আছে গোল করেন। ওরা যদি বলে গ্রাফ, আমরা বলবো ডায়াগ্রাম। ওরা যদি বলে গ্রাফ, আমরা বলবো কি ডায়াগ্রাম। ওরা যদি বলে শোজ, আমরা বলবো রিপ্রেজেন্টস। ওরা যদি বলে হাইলাইট, রিপ্রেজেন্টস, তো আমি একটা দিচ্ছি, রিপ্রেজেন্টস অথবা কি শোজ। আচ্ছা এখানে তাহলে রেট অফ লিটারেসি রেট এটা চেঞ্জ করা যাবে না। ফ্রম 1995 to 2010 এটা আন্ডারলাইন করেন, লেখেন 16 ইয়ার্স, নিচে লিখবেন 16 ইয়ার্স, প্রায় 16 বছর।
ঠিক আছে, এবার তো দেখেন তো আমরা ইন্ট্রোডাকশন থেকে কিভাবে লিখছি। আমি আবার বলছি এক একটা এক একভাবে আসবে। তাহলে আপনি সবগুলোকে রিডিং করে আপনি নিজের একটা মোস্টলি প্রিপারেশন নিয়ে নিজের মতো করে বানাই লিখবেন শুধু এটা খেয়াল করেন। হিয়ার দ্য গিভেন বার ডায়াগ্রাম, আন্ডারলাইন করবেন ডায়াগ্রাম, ওরা গ্রাফ বলছে আমরা বলছি ডায়াগ্রাম। আর অবশ্যই মাস্ট দ্য গিভেন, এটা মুখস্থ। দ্য গিভেন বার, এটা যে কোনো গ্রাফেই পাবেন। দ্য গিভেন বার ডায়াগ্রাম রিপ্রেজেন্টস, আন্ডারলাইন করবেন রিপ্রেজেন্টস, দ্য গিভেন বার ডায়াগ্রাম রিপ্রেজেন্টস। এবার দেখেন তো গ্রাফটা দেখে তাকান দেখি আপস অ্যান্ড ডাউনস কন্ডিশন আছে কিনা। আছে। দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লিটারেসি রেট, দ্য আপস অ্যান্ড ডাউনস অফ লিটারেসি রেট অফ বাংলাদেশ ওভার আ পিরিয়ড অফ 16 ইয়ার্স, আন্ডারলাইন করেন ওভার আ পিরিয়ড অফ 16 ইয়ার্স। একটু সুন্দর করে লিখলাম প্রায় 16 বছরের আপস অ্যান্ড ডাউনসটা দেখতে পাচ্ছি। ফ্রম হ্যাঁ কোনটা নামের ক্ষেত্রে কোনটা ছোট হয়েছে, কোনটা পরেরটাতে? এটা তো নাম না ভাই, এটা তো ইন্ট্রোডাকশন। নাম তো পুরো আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখছেন? ওটা কথা বললাম একটু আগে। তাহলে ওভার আ পিরিয়ড অফ 16 ইয়ার্স ফ্রম 1995, যে ওভার আ পিরিয়ড অফ 16 ইয়ার্স ফ্রম 1995 টু 2010। এবার দেখেন আন্ডারলাইন করবেন অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ। এটা মুখস্থ, এখন মুখস্থ। এই কয়টা যদি মুখস্থ নিয়ে গেলে তো কাজ হবে। অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ দ্য গ্রাফ, গ্রাফের ইনফরমেশন অনুযায়ী in 1995 the literacy rate of the country was 13.8.1%. ভালো কথা। in the next 5 years, in the next 5 years, এই যে কথা চমৎকার সুন্দর আসবে, এটা কি কানেক্টর। in the next 5 years, 5 বছরের মধ্যেই the rate rose up to, আন্ডারলাইন করবেন রোজ বা গোল করবেন রোজ। রোজ মানে কি বৃদ্ধি পাওয়া। তাহলে আমি এখানে ইনক্রিজ না দিয়ে একটা শব্দ ইউজ করলাম কি রোজ, rose up to 56%. হ্যাঁ সিলেবাস 56%? কই ওই যে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছে এখন 13 তারিখে ব্রিফিং দিবে। ওটা নাকি 13 তারিখে ব্রিফিং রবিবার। আমরা নাকি 15 মাস সময় পাইছি, মানে 56% সিলেবাস তাও শেষ করতে পারি না। দীপুমণি তো ইনসার্ট করে বলছে যারা পরীক্ষা দিবে না 24 সালে দিবে, কোনো চেঞ্জ হবে না। কি বলবো এসব আন্দোলনটা একেবারে অযৌক্তিক। আসলে 17 তারিখে ওই টাইমটা একটু পড়লে লাভ আছে। একটা বিষয় বলি আপনাকে, এখন আন্দোলনের কারণ আছে যারা একেবারে পড়াশোনা করে ওরা আন্দোলন করছে। আরেকটা বিষয় আছে, যারা পড়াশোনা করছে ওরা চিন্তা করতেছে যদি পরীক্ষা পিছায় তাহলে ওদের অ্যাডমিশন টেস্টের জন্য ওরা সময় পাবে। এটার জন্য মারাত্মক হ্যাঁ পাঠাবে, মারাত্মক হ্যাঁ পাঠাবে। এটা আপনার এক একদিন এক এক চিন্তা হবে, ঠিক আছে? আপনি নষ্ট থেকে ভর্তি হয়ে যাবেন, সবাই তো নষ্ট থেকে ভর্তি হবে, ঠিক আছে? আর তাহলে আপনার আপনার অর্থ আছে যে কেন যেতে পারতেছেন, বাট যার অর্থ সে কোথায় যাবে? সেটাই বলেন, যার অর্থ সে কোথায় যাবে? প্রাইভেটে তো করতে পারবে না। সবার পার্সেন্ট আপনি কেনাডা গেলে আপনার টেনশন নাই, আপনি তো মোটামুটি একটা পাস করলে তো হইল। আচ্ছা সেই আপনার আন্দোলনের প্রতিষ্ঠান এগেস্টে যাচ্ছে, সেটাই গুড। আমরাও জানি তাহলে দিয়ে সবারই সাথে ওকে। চলো আমরা ফিরে আসি পড়াশোনা আসেন। আই দেখেন তাহলে 56% উঠে গেছিল আমাদের শিক্ষারটা বাড়ছিল কি 56%। শিক্ষার বাড়লে ভালো না খারাপ? তাহলে এই কথা বলি না, শিক্ষার বাড়লে ভালো না কমলে ভালো? বাড়লে। 56 পর দেখেন তো কমছে কিনা। আচ্ছা এটা দীপুমণি আমলে কিন্তু, ঠিক আছে? এই যে কমছে যেটা কমছে আমরা বলতে বাট স্যাডলি, in the আমল অফ দীপুমণি, ঠিক আছে? আচ্ছা স্যাডলি in 2001 and 2003 দেখেন আমি 2001 2003 দুটোই কমছে কিনা। এখানে চাইলে আপনারা কথা বলতে পারেন এই যে 2001 থেকে 2003 আমরা বলতে পারি but sadly we can see a downward trend from 2000 to 2003 আপনি এটা বলতে পারেন। সাইডে একটু লেখা রাখেন তো, ওই যে উপরে গ্রাফটার পাশে লিখে রাখেন but sadly we can see, but sadly ওই যে পাশে গ্রাফের পাশে লেখেন but sadly we can see the downward trend, but sadly we can see the downward trend, but sadly we can see the downward trend from 2001 to 2003 একটা মাস্ক ডাউনওয়ার্ড ট্রেন্ড from 2001 to 2003 পাতলা একটা লাইন হয়ে দিলেন বাড়ানোর জন্য। Sadly we can see the downward trend from 2001 to 2003 ওকে। আচ্ছা তাহলে এবার আসেন, বলেছে
In 2001 and 2003, the rate began to decrease and came down to 47.9%. আমি আলাদা করে না বলে একবার ডিরেক্ট বলে দিচ্ছি এবং কততে নেমে আসছে 43.1% এ নেমে আসছে and came down to ওই লাইনের সাথে লেখেন and came down to 43.1% in 2003 and came down to নিচের দিকে নেমে আসা 43.1% in 2003 and came down to 43.1% in 2003. এবার আসেন একটা কথা বলেছে এখানে এই লাইনটা খেয়াল করেন রেসপেক্টিভলি একটা কথা আছে বক্স করেন রেসপেক্টিভলি ঠিক আছে আচ্ছা রেসপেক্টিভলি মানে কি বোঝাচ্ছে জানেন ধরেন একটা আরেকটা আমি একদম সিরিয়ালটা মেনটেন করে আমি একটা করে বলতে চাচ্ছি এটাকে বলে রেসপেক্টিভলি এটাকে আপনারা ইউজ করতে পারেন আমি পুরো আবার দেখাবো আপনাদেরকে সিরিয়ালটা যদি মেনটেন করি যে রেসপেক্টিভলি 2001 3 7 রেসপেক্টিভলি যেমন দেখেন এখানে কমে এসছে 47.9% তারপর কি 43.1% একটা করে কমছে না এটাকে দেখেন কি বলেছে এখানে came down to 47.9% and 43.1% respectively মানে ধারা অনুযায়ী এটা কি কমেছে এই ওয়ার্ডটাকে আপনি ইউজ করতে পারেন রেসপেক্টিভলি মানে ধারা অনুযায়ী কমা বাকি বাড়া শুধু কমলে না বাড়লেও দিতে পারবেন যে একদম দুই তিন থেকে একসাথে দিয়ে দেবেন কি রেসপেক্টিভলি মানে কি একের পর এক বেড়েছে বা একের পর কি কমেছে then the rate of literacy rate began to rise or increase up to 56.8% in the next 7 years তাহলে মাঝখানের সময়টাকে আপনি ক্যালকুলেট করে দেবেন কত বছরের মধ্যে বাড়ছে 7 বছরের মধ্যে বাড়ছে as a result আন্ডারলাইন করেন as a result এগুলো কি কানেক্টর আপনি যত কানেক্টর জানেন মাত্র 4টা কানেক্টর ইউজ করবেন as a result it is clear that এটা একদম স্পষ্ট যে the literacy rate in BD sometimes increases sometimes decreases এই এক পয়েন্ট আইডিয়া পেলেন বাংলাদেশে যে লিটারেসি রেটটা কখনো বাড়ে কখনো কি কমে which can be defined as fluctuating tendency আন্ডারলাইন করে পুরোটা আপনি যতবার রিডিং করবেন তত আপনার আইডিয়া গ্রো করবে যেটাকে আমরা বলতে পারি এটা একটা ফ্লাকচুয়েটিং টেন্ডেন্সি মানে কি একটা ফ্লাকচুয়েশন বলতে পারি এটাকে একবার বাড়ে একবার কি কমে আচ্ছা ইন কনক্লুশন আপনারা ইন কনক্লুশন জায়গায় লিখতে পারেন ইন ফাইন কনক্লুশনটা কেটে লেখেন ফাইন ইন ফাইন পরিশেষে আন্ডারলাইন করবেন আফটার অ্যানালাইজিং দ্য অ্যাবাভ গ্রাফ এটা মুখস্থ এখানে মুখস্থ আফটার অ্যানালাইজিং দ্য অ্যাবাভ গ্রাফ এটা তো মুখস্থ থাকতেছেই After analyzing the above graph, উপরে গ্রাফটাকে অ্যানালাইসিস করার পরে it can be said that এটা বলা যেতে পারে যে the government should take some necessary measures to increase this literacy rate and make it stable. Stable মানে কি এটাকে একটা স্থির জায়গায় রাখা ওকে তারপর আসেন একটা আইডিয়া নিলাম জাস্ট আপনার কাজ করে রিডিং করে আইডিয়া নাও একদিন আপনি আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে কি বার হবে এই বিষয়ে Alhamdulillah. God please save them. God bless you. সবাই চলে যান পাইচারে আসেন আচ্ছা পাই না পয়েন্টটা দেশ এইটা পরে আমরা একটু ব্রেকে চলে যাই ঠিক আছে বেশ আপনি একটু গ্রাফটা দিকে টাকা দেখি ভাই বলেছে গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন যারা দারিদ্র্য সীমার নিচে কি বসবাস করছে from 1985 to 2010 তো গ্রাফটা দিকে দেখেন মাঝখানে একবার কি আপওয়ার্ড ট্রেন্ড তারপর থেকে পুরোটাই কি ডাউনওয়ার্ড ট্রেন্ড তাহলে ওটুকু আপনি আন্ডারলাইন করে ওই যে আপওয়ার্ড ট্রেন্ড যেটা আছে ওটাকে আপনি এভাবে মার্ক করে লেখেন আপওয়ার্ড আর পরে এটাকে লিখবেন ডাউনওয়ার্ড একটাকে লিখবেন আপওয়ার্ড আর একটাকে লিখবেন ডাউনওয়ার্ড আর একটাকে লিখবেন ডাউনওয়ার্ড একটা হচ্ছে আপওয়ার্ড আর কি বলেছি ডাউনওয়ার্ড বাস এবার আসেন বরাবরের মধ্যে নামটা দেখেন তো ঠিক আছে কিনা আমাদের দা বড় হাতের নাম্বার পিপল লিভিং বিলো এই বিলোটাকে আপনারা একটু ছোট হাতে করে দেন বিলোটাকে ছোট করুন বিলো এক্সটেন্ড অফ প্রিপোজিশন ঠিক আছে বিলোটাকে ছোট করে দেন দা পভার্টি লাইন আমি রিভিশন করার সময় পাইনি ঠিক আছে তারপর আসেন দা বার এখানে দা আমরা বলবো কি দা গিভেন বার গ্রাফ এটা লেখেন দা গিভেন bar graph fixed the given bar graph shows the number of people
living below the poverty line of 15 years. Underline point of 15 years. Of 15 years. It is 15 over 16. 16 years of it. 16 years. Of 16 years. না আমরা 16 ইউজ করবো দেখুন, আমরা 16 দেবো কারণ 95 থেকে শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? 95 থেকে শুরু হয়েছে, আমরা 16 দেবো। এবার আসলে আমরা এই যে এর লাইনটা যেটা পেলাম, after analyzing the whole graph of the according to the information of the graph, দেখে রাখেন according to the information of the given graph, দেখেন তো উপরে according to the information of the given graph, 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 dear dot dot that then, according to the information of the given graph, we notice that 35% of the people were living below the poverty line. দেখেন প্রথমে 35% মানুষ কি দারিদ্র্যের নিচে বসবাস করছিল in 1995. Unfortunately, it became 44% in 2003. হঠাৎ করে এটা কি বেড়ে গেল, দারিদ্র্যের সময় হারটা কি বেড়ে গেল কত সালে? 2003 সালে। But this rate greatly decreased. গোল করবেন, greatly decreased. আপনি যখন রিভিশন করবেন শুধু মার্ক করা জিনিসগুলো দেখে যাবেন পরীক্ষা হলে। Greatly decreased to 11.5% in the next 4 years, and it came down to 32.5% in 2007. The rate further decreased. Underline the rate further decreased. The further increased, further decreased. Rate আরো কমে গেল to 28% in 2010, which indicates a positive picture. Underline করেন, which indicates a positive picture of the country's economy. যেটা দেশের অর্থনীতির একটা পজিটিভ ইমেজকে শো করে। In conclusion, অথবা আমরা এখানে কি বলছিলাম, in fine it can be said that, এখানে আমরা বলেছিলাম after analyzing the graph, এমনি in fine after analyzing the graph it can be said that during these 15 years of the 16 years for that, during these 16 years এই 16 বছর সময়ে the number of people living below the poverty line decreased to only 7%. দেখেন 35 থেকে শুরু হয়েছিল, বাট 16 বছরের ব্যবধানে মাত্র কত পার্সেন্ট কমেছে? 28, কত হলো? 7%. Therefore government should look into the matter. আর গভর্নমেন্ট শুড লুক ইনটু দ্য ম্যাটার, এটা অনুসন্ধান করতে হবে। and take, এবার and দেবেন একটা, গভর্নমেন্ট শুড লুক ইনটু দ্য ম্যাটার and take effective steps, এবং তাদেরকে জরুরি পদক্ষেপ নিতে হবে to root out the poverty from our country, আমাদের দেশ থেকে যেন দারিদ্রতাকে দূর করে রাখা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা কি এখনই ব্রেক নেবেন? আরেকটু পরে ব্রেক নিই, আরেকটা বলি, একটা ক্লাসটা ইয়েটা বলি, তার আগে পেজে আসেন পাই চারটা। আপনাদের তো একবারই ব্রেক চলে যাবে, একবারই তো ছেড়ে দেবো নাকি আজকে? আচ্ছা আসেন, পাই চারটাতে আসেন। দিস ওয়ান যারা এক্সাম দিতে চাবেন পরীক্ষার ক্লাসে তারা এক্সাম দিয়ে যাবেন। হ্যাঁ, যারা ক্লাসের এক্সাম দিতে চান তারা এক্সাম দিয়ে যাবেন। আই এম প্রিটি শিওর নো ওয়ান উইল বি দেয়ার। ঠিক আছে, আমি রেডি, আমি প্রস্তুত এক্সাম দিতে। হ্যাঁ সমস্যা, আমি রেডি। যারা দিতে চান তারা নিয়ে যাবেন, এক্সাম দিয়ে যাবেন। ঠিক আছে, আসেন আপনারা আগে আসেন। এই দেখেন পাই চার্টে আসেন সবাই, পেয়েছেন? Look at the chart below. It shows the sources of environment pollution. উৎস কি কি কারণে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন হয় ইন আ সিটি, শহরে কি কি কারণে কি হয় এনভায়রনমেন্ট পলিউশন হয়। আচ্ছা এবার খেয়াল করেন, এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে আমি একটা কথা বলেছি ছোট্ট করে, পাই চার্টে কিন্তু খুব একটা বেশি লেখার কিছু নাই। এনভায়রনমেন্ট পলিউশন ইন সিটিজ অকার ফর ভেরিয়াস রিজনস, একটা চাপা ঢুকে দিয়েছে, একটা শহরে বিভিন্ন কারণে কি পরিবেশ দূষিত হয়। Here the pie chart shows the sources. Underline করেন, here the pie chart shows, here the pie chart highlights or shows the sources of environmental pollution in a city. Here the pie chart shows the sources of environmental pollution in city. Next question. According to the diagram, a diagram অনুযায়ী industrial waste and toxic chemicals are mostly responsible for environmental pollution. দেখেন তো আমি একটা লাইন বের করে দিচ্ছি, সবচেয়ে বেশি যেটা রেসপন্সিবল, হাতে একটা লাইন বের করে দিচ্ছি। আপনি বলবেন যে কারা কারা সবচেয়ে বেশি দায়ী, কারা কারা সবচেয়ে কম দায়ী, বলে দুটো লাইন বের করে দিচ্ছি।
দেখেন আমি বলেছি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড টক্সিক কেমিক্যালস, দেখেন তো টক্সিক কেমিক্যালস কোথায় আছে, ওই যে একসাথেই আছে। আচ্ছা, are mostly responsible for environment pollution. These elements cause 60% pollution in a city. এই এলিমেন্টস গুলো 60% পলিউশন ঘটায়। This chart also tells that, আন্ডারলাইন করেন, this chart also tells that, এই কথাগুলো রিপিট করবেন। This graph also tells that, this chart also tells that, এগুলো বারবার রিপিট করবেন, ঠিক আছে? সুন্দর কথা কিন্তু, তাই না? This chart also tells that vehicle and household waste are equally responsible for causing environment. দেখেন তো ভেহিকেল কোথায় আছে 15 আর হাউসহোল্ড কত 15, তার মানে জোড়া একই মিল আছে। তারপরে বললাম আর ইকুয়ালি রেসপন্সিবল ফর, আন্ডারলাইন করেন, আর ইকুয়ালি রেসপন্সিবল ফর, আন্ডারলাইন করবেন, আর ইকুয়ালি রেসপন্সিবল ফর, আর ইকুয়ালি রেসপন্সিবল ফর causing environment pollution, causing environment pollution, which is in total 30%, যেটা সব মিলে কত, এবার সব মিলে কি বললাম 30%, যেটা যোগ করে কত বললাম 30%। আচ্ছা, ব্র্যাকেটে লিখে দিচ্ছি ভেহিকলস 15 এন্ড হাউসহোল্ড 15, তাহলে আমি তাকে বুঝাই দিলাম আপনি যেভাবে রিপ্রেজেন্ট করতে চান এটাকে। অন দ্য আদার হ্যান্ড পাওয়ার হাউস ক্রিয়েটস only 2% environment pollution, which is very low, যেটা একেবারে কি অল্প। At last it is also visible that, আন্ডারলাইন করবেন, it is also visible that, এটা দেখা যাচ্ছে যে it is also visible that, এগুলা লাইন ইউজ করবেন, যে কোনো গ্রাফে ইউজ করতে পারবেন। It is visible that, it is visible that, আপনি এক কাজ করেন, বাসায় গিয়ে যে লাইনগুলো আমি আন্ডারলাইন করছি কয়টা লাইন খুঁজে বের করবেন, যেগুলো আপনি প্রত্যেকটা গ্রাফে ঢোকানোর চেষ্টা করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি আবার রিপিট করি, যে লাইনগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি, বাসায় গিয়ে এই লাইনকে শর্ট আউট করবেন, করে পরীক্ষার আগের দিন দেখে যাবেন গ্রাফে এইটা পড়বো, আর মাঝখানে বডিতে এই লাইনগুলোকে আমি গুছাইতে থাকবো, গুছাবো নাকি ঢুকাইতে থাকবো। কথা বুঝতে পারছেন? তাহলে আসেন, চালাক হবেন, পড়াশোনার ক্ষেত্রে চালাক হতে হবে, না চালাক হলে পারবেন না। At last it is also visible that the other sources are 8% responsible for environmental pollution in a city. Finally, from the above chart, it can be said that industrial waste and toxic chemicals are mostly responsible for environmental pollution in a city. ঠিক আছে? আরেকটা বলি নাকি? আমি টেনশন হয়েছি, আর একটা টেনশন, আলামিনকে সকালবেলা পাইছি খাবার আনতে, আলামিন সকালবেলা পাইছি খাবার আনতে, আমি যে 10 মিনিট বেকার ওদের খাবার এনে, আমি আমার টেনশনে আছি, বুঝছেন? কারণ একবার যদি আবার না খেয়ে যদি আবার ঢুকি, তাতে 10:30 টাকা বেরোতে পারতেছি না। যে আরেকটা পড়ি, খাবারটা আসুন, আমার দিকে একটু চেয়ে দেখেন। আমি একটা পাই চার্ট পড়ি, হ্যাঁ একটা পাই চার্ট, একদম লাস্ট পেজে চলে যাচ্ছে, লাস্ট পেজে চলে যাবে, লাস্ট পেজে আর দুইটা গ্রাফ করলে হয়ে যাবে, আর বেশি গ্রাফ করবো না। দেখেন, shows the sources of USA electricity in 1970, তাহলে ইউএসএতে যে ইলেকট্রিসিটি হচ্ছিল, প্রডিউস হচ্ছিল, এটা 1970 সালে এর প্রডিউস করার জন্য কী কী উৎস থেকে নেওয়া হতো। কথা বুঝতে পারছি? সোর্স মানে কি উৎস, কোন কোন উৎস থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করা হতো। একটা আছে কি ন্যাচারাল গ্যাস, একটা আছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, একটা আছে নিউক্লিয়ার, একটা আছে অয়েল, একটা আছে কোল। খেয়াল করেন, দ্য গিভেন পাই চার্ট হাইলাইটস অ্যাবাউট দ্য, এখানে দেখেন ভেরিয়াস সোর্সেস বলেছি না, আপনার ছেলে এখানে যেমন আমি প্রথমে উল্লেখ করেছিলাম 5 সোর্সেস আছে কি না, 5 সোর্স, কেন 5 সোর্সটা আমি কেন বাদ দিলাম পরে, ঠিক আছে দেওয়া যেত, যদি আদার্স থাকতো তাহলে আমি দিতাম। তা আমি দেখেন একটা সুন্দর বিষয় মেনশন করতে পারতাম, 5টা সোর্স দেখানো হয়েছে, 5 sources of US electricity. In 1970, the USA generated electricity in different ways. তারা বিভিন্নভাবে কি ইলেকট্রিসিটি প্রডিউস করে, নিজের মতো একটা লাইন লিখলাম আমি। According to the information of the chart, most of the US's electricity was generated through the use of fossil fuels. অধিকাংশ ইলেকট্রিসিটি প্রডিউস করা হতো কিসের মাধ্যমে? ফসিল ফিউলসের মাধ্যমে, লাইক কোল, ন্যাচারাল গ্যাস, অয়েল। 12% of the US electricity was generated in 1970 through the use of oil. 12% electricity প্রডিউস করা হতো কিসের মাধ্যমে? তেলের মাধ্যমে। But in case of natural gas, it was 2 times greater than oil. দেখেন তো অয়েল কত ছিল 12, আর ন্যাচারাল গ্যাস কি প্রায় দ্বিগুণ। It was 2 times greater, আন্ডারলাইন করে, it was 2 times greater, 3 times। তবে একটা বিষয় বলি, গ্রাফসের চার্টের মধ্যে কিন্তু প্রায় সময় দেখবেন দ্বিগুণ আছে, 3 গুণ আছে, এগুলো বুঝে পাবেন। এগুলোকে বেস করে গ্রাফ চার্ট বানানো হয় যাতে আপনি লিখতে পারেন। এই জন্য বলবেন 2 times greater, 2 times greater, 3 times greater, মানে কি দ্বিগুণ, তাই না? Then the oil,
for producing electricity. It is also noticeable that coal was used for producing the major part, the major part of US electricity. The major part of US electricity. The major part of US electricity. And that was almost 3 times greater than oil. যেটা কিনা এই অয়েলের থেকে 3 গুণ বেশি, প্রায় অলমোস্ট 3 টাইমস গ্রেটার। যদি একেবারে অ্যাকুরেট না বলে তাহলে বলবেন অলমোস্ট 3 times greater. Moreover, hydroelectric power ranks third in number by being the source of 16.2% US electricity. On the other hand, the lowest number of US electricity was produced by the source of nuclear energy. In fine, after a minute analysis, সুন্দর একটা লাইন পেলাম, after a minute analysis, মানে সংক্ষিপ্ত আলোচনা, সুন্দর লাইন, চমৎকার লাইন, এটা কিন্তু আমরা চলে আসতে পারি না, আমরা নিয়ে নেব এটাকে। আফটার আ মিনিট অ্যানালাইসিস মানে আমার সংক্ষিপ্ত আলোচনায়, আফটার আ মিনিট অ্যানালাইসিস সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত পর্যবেক্ষণের পরে আমি যা বুঝতে পারলাম, দ্য গ্রাফ ইট ক্যান বি সেড দ্যাট চাকিং, লাইনটাকে একদম মার্ক করে একদম সুন্দর করে মনে রাখেন, একটা লাইন আছে ফিনিশিং লাইনে কি, ইন ফাইন আফটার আ মিনিট অ্যানালাইসিস of the graph it can be said that the USA is a technically developed country. In a technically developed country, it mostly depends on natural sources for producing electricity. এটা মূলত ন্যাচারাল সোর্সের উপর ডিপেন্ড করে তার ইলেকট্রিসিটি প্রডিউস করে, গ্যাস, কোল, অয়েল, ন্যাচারাল সোর্সের উপর ডিপেন্ড করতে লাগে। ঠিক আছে, আপনারা কি কেউ মনে মনে প্রস্তুতি নিচ্ছেন একটা গ্রাফ করার? আমি পড়াবো না, আমি গ্রাফ পড়াবো, আমি শূন্যস্থান পড়াবো, গ্রাফ পড়াবো, শূন্যস্থান পড়াবো। আরে না জানেন, ব্রেক নেন, শেষ সময় আপনাকে কষ্ট দিলে আপনারা কি আর স্টুডেন্ট পড়াবেন? হ্যাঁ, নাস্তা পাচ্ছে এই যারা হাঁটানি করেছে আর বেশি না, 10টা বেশি, তাহলে এই 5 মিনিট হাঁটানি করে 10 মিনিট ছিল, এখন শূন্যস্থান রেখেছি শুধু পুরোপুরি 10টা 5 মিনিট পানি খাবেন, পানি দেবো
Gracias.
সারিকা কই সারিকা? আহা আপনাদের ইংরেজি পরীক্ষা কিবারে পড়তেছে? রবিবার। তাহলে বৃহস্পতিবার হচ্ছে প্রথম পত্র, দ্বিতীয় পত্র হচ্ছে আপনার রবিবারে। তাহলে আপনার দ্বিতীয় পত্র রবিবারে হলে আপনারা বৃহস্পতিবার দিন পরীক্ষা দিয়ে এসে ওই দিন পৈরাটটা আপনার ইংরেজি পড়বেন। কথাটা বুঝতে পারছেন? একটু চালাক হতে হবে কিন্তু। বৃহস্পতিবার দিন পরীক্ষা দিয়ে এসে ওই দিন আপনার ইংরেজি একটা পাঠ পড়ে ফেলবেন। আর শুক্র শনিবার আপনার কী বলবেন? বাংলা দ্বিতীয় পত্র। যদি বাংলা দ্বিতীয় পত্র পড়ার তেমন কিছু না যায় তাহলে ফাঁকে ইংলিশটা আরেকটু পড়ে ফেলবেন, সামারি হোক বা একটা জিনিস হোক পড়ে ফেলবেন। সেকেন্ড পেপার পরীক্ষার কত বন্ধু আছে? অনলি ওকে, একদিনই থাকে সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার আগে 2 দিন দাদা আছে আছে দিদি কিলো বলেন বললেন সমস্যা। এটা এখানে যদি আমি 3টা পয়েন্টে ভালোভাবে মুখস্থ করি তাহলে এত দূর আর পড়া লাগছে না। এই 3টা পয়েন্ট না না কিছু কিছু তো ভালো ওই একই কথায় রিপিটেশন আসে কিছু, এটা তো আবার একেবারে লেন্থের বসে আছে। বলো এই জায়গাটা এটা কি বলছে? কি বলছে? And most online classes can be taken by the students on convenient schedule। আচ্ছা, স্টুডেন্টস দ্বারা নেওয়া হয় এবং তাদের নিজস্ব সুবিধাজনক যে শিডিউলটা আছে সেই অনুযায়ী নেওয়া হয়। যেমন আমরা এখন আপনার যেমন টাইম দিলে না, হ্যাঁ আমি যদি বলি রাত 10টা থেকে পড়াবো একটা মিলে গেল। কনভিনিয়েন্ট শিডিউল, স্কেডিউল, সুবিধাজনক স্কেডিউল। আর এই যে এখানে বলছে they both cater to almost the same kind of education। ক্যাটার মানে প্রোভাইড করা, ওই যে ক্যাটারিং সার্ভিস নাম শুনলেন নেই, বয়গুলো যে রেস্টুরিয়াতে দেয় ক্যাটারিং সার্ভিস পরিবেশন করা। এটা আচ্ছা আপনি এই ওয়ার্ডটা কেন জিজ্ঞেস করলে? আপনার ডিকশনারি বুঝেন নেই? ডিকশনারি না খুঁজে একটা ওয়ার্ডটা জিজ্ঞেস করলে তো আপনার কাছে আশা করা যাবে। ডিকশনারি আপনার কাছে আছে, ডিকশনারিতে ইউজ করেন কখন? এখন পরিবেশন করেন, এগুলো তো আপনাকে ডিকশনারি দিয়ে করতে হবে। সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। তাদের বিড়ি খেলেন নাকি রে?
কৃষি গুচ্ছে কৃষি গুচ্ছে আপনার ড্রিম থেকে কোশ্চেন এসেছে। দেখলাম কোশ্চেনটা ড্রিম থেকে দিছে বুঝলি। ডিএইচ লরেন্সের যে লাইনটা আছে না, যে কারা, হ্যাঁ কারা মানে বাস্তব স্বপ্ন দেখে এই আমাদের আমাদের থেকে লাইনটা যেটা আছে ওটা তুলে আবার বেশ কিছু ওয়ার্ডও আসে পানি। আলমিন 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 আলমিনকে ডেকে দেন তো। আলমিন এখান থেকে একটু একটু পানি আনেন তো, পানি মিনিমাইজ করে দেন না। শুনতেন না মানে আপনার যেটুকু কাটা আছে আপনার কাটা নিজে নিজে কাটা ওই যে ওখানে ওই যে ইস্তিয়াকে চোখ দেখতে আমি জানি কিছু গন্ধ পাই, চোখ দেখতে কি জানি গন্ধ পাই। আরে এই জন্য ব্রেক দিতে চাইনি আমি। ব্রেক দিলে এরা তো নাই, শেষ। 5 মিনিটের ব্রেক। বলাইয়ে এটা একটা সেন্স অ্যাপ্লাই করা দরকার। এখানে তো একটা হোটেল ছিল, কেমন হয়ে গেল না বিষয়টা। এই সবাই শুনতে তো আপনারা দেখেন, বাদ দেন সবাই সিটে আসে, ড্রপ চারের সিটে আসে। আচ্ছা একটা বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনাদের যে জোড়া টাইপের যে গ্রাফগুলো আছে না, এই জোড়া 2-3টা করে একসাথে গ্রাফ একসাথে আছে না, এগুলো আপনাদের পরীক্ষাতে আসবে না, ঠিক আছে? এবার আসবে না। তবে আমরা একটা স্যাম্পল হিসেবে আপনাদের বইয়েরটা একটু দেখি, তাহলেই হবে। শুধু বইয়েরটা একটু দেখি। বইয়েরটা আছে তো এখানে, সেটা মানে বইয়েরটা মানে আছে, দাঁড়ান। আর্লি ম্যারেজ ভায়োলেন্স কোনো একটা আছে এখানে। কোনটা প্রথমে নাকি? কই আসে ওটা তো ভায়োলেন্স তো নাম না। হ্যাঁ এই যে এই ব্রো অ্যান্ড সিস চলে আসেন আপনারা সবাই। এই যে গ্রাফটা দেশ ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স, এটাতে চলে আসে সবাই। হ্যাঁ কি বুঝলি? আরে বাবা এটাতে যেটা আসেন, যে আরবান রুরাল দেওয়া আছে ওটাতে আসেন। আরবান রুরাল দেওয়া আছে ওটাতে আসেন, চলে আসেন। জাস্ট আমরা একটু খেয়াল করি এটাকে, জোড়া একটাই খেয়াল করবো শুধু। দেখেন এখানে কী বলেছে, দ্য গ্রাফ বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ 15 to 19 অ্যান্ড 20 to 24 year old। তারপরে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে, একটা হচ্ছে 15 থেকে 19, আরেকটা হচ্ছে 20 থেকে 24 বছর বয়সী। 15 থেকে 19 বছর বয়সী আর 20 থেকে 24 বছর বয়সী। কিছু বললাম না, বলতে চাচ্ছিলাম আর কিছু বললাম না। যাক চকলেট আনছেন, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, তাহলে আবার বলছি দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে 15 থেকে 19 আর একটা হচ্ছে 20 থেকে 24। এজ গ্রুপ কয়টা? দুইটা। আরেকটা বিষয় খেয়াল করেন,
একটা হচ্ছে আরবান, একটা কি রুরাল। তাহলে আপনি কোশ্চেনের মধ্যে গোল করেন 15 থেকে 19। আগে কোশ্চেনটা বুঝবেন। আর একটা হচ্ছে 20 থেকে 24, দুইটা এজ গ্রুপ। আর এবার দেওয়া আছে একটা হচ্ছে আরবান, আর একটা দেওয়া আছে কি রুরাল। তাহলে শহর এবং গ্রাম যারা কিনা এক্সপিরিয়েন্স করেছে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স, ভায়োলেন্স মানে সহিংসতা, ঠিক আছে, সহিংসতা, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স তারা এক্সপিরিয়েন্স করেছে মহিলাগুলো, ঠিক আছে। তাহলে আমাদের ফাংশন করে এখানে চারটা ফাংশন থেকে ঘাবড়ানোর কিছু নাই। চারটা ফাংশনের একটা করে ফাংশনের কথা বলে চারটা লাইন হয়, ঠিক আছে। খেয়াল করেন, বলেছে দেখেন ডিফারেন্ট এজেস ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। এই যে প্রথম বলেছে ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স এক্সপিরিয়েন্সড বাই ম্যারিড উইমেন অফ ডিফারেন্ট এজেস ইন আরবান অ্যান্ড রুরাল এরিয়াস। Okay, the given bar graph represents the percentages of 15 to 19 and 20 to 24-year-old married women. Question থেকে লিখবেন এগুলো, হ্যাঁ, in urban and rural areas in BD experiencing physical and sexual violence, যারা কিনা physical and sexual violence experience করছে। According to the graph, এই গ্রাফ অনুযায়ী the married women যারা বিবাহিত মহিলা এজেড বিটুইন 15 and 19, যারা 15 থেকে 19 বছর বয়সের, ইন দ্য আরবান এরিয়াস, কোথাকার, শহরের, ইন দ্য আরবান এরিয়াস দ্য ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স রেটস আর 36.3%, আরেকটা কত আমাদের 11.8%। জাস্ট কিছু না, দেখে দেখে বলবেন না, এটা কোনো কাজ নেই। তারপর আসে নেক্সট, তাড়াতাড়ি ইন করেন, এই তাড়াতাড়ি ইন করতে হবে বাবা। আমি বললাম 5-7 মিনিট, আপনারা যদি আধা ঘন্টা কাটা দেন তাহলে কেন, ওর জন্য বলে আপনার তো বিবেক আছে, কিছু আনার নেই, বলতেছিলাম তাড়াতাড়ি বসে পানি বাইরে এখানে আছে, ইস্তেক আছে, ইস্তেক পানি আছে না, হ্যাঁ। তারপর আসেন অন দ্য আদার হ্যান্ড দ্য ম্যারিড উইমেন, যারা ম্যারিড তাদের বয়স কত, খেয়াল করেন 20 থেকে কি 24, দ্য পার্সেন্টেজ অফ দ্য ম্যারিড, দ্য পার্সেন্টেজেস অফ, ডবল হয়ে গেছে, একটা অফ কেটে দেন, অফ দ্য ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স ইন দ্য আরবান এরিয়াস। আবার কোথায়, আরবানেই আছি কিন্তু আমরা, ইন দ্য আরবান এরিয়াস 42.3% অ্যান্ড 20.2%। আপনার গ্রাফটা দিকে একটু তাকাতে হবে সবাই। দেখ গ্রাফের মধ্যে এই পাশটা কি আরবান, দুইটা গ্রাফ কি আরবান, আর এখানে জোড়া দুটা বার কি রুরাল। তাহলে ওই যে প্রথমে যে আরবানটা দেওয়া আছে, এখানে দেখেন যেটা সাদা ওটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স, আর যেটা ডট ডট করে দেওয়া আছে ওটা কি সেক্সুয়াল ভায়োলেন্স। তাহলে আরবান এরিয়াতে 15 থেকে 19 বছর বয়সের মধ্যে ফিজিক্যাল ভায়োলেন্সের পরিমাণ এত, আর যে সেক্সুয়াল ভায়োলেন্সের পরিমাণ এতটুকু। ঠিক তেমনি আবার অন্য দুটোর এজ গ্রুপ আছে যারা 20 থেকে 24 বছর বয়সী, তাদের মধ্যে 45.2% আর যে 16.8%। এটা আমি এখনও বলবো না, বলে দিচ্ছি। দেখেন দুটা যে ছবির মধ্যে দেখেন দুটা বার দেওয়া আছে, সাদা হচ্ছে আমাদের ফিজিক্যাল ভায়োলেন্স, শারীরিক সহিংসতা মহিলাদের প্রতি, আর একটা হচ্ছে যে সেক্সুয়াল ভায়োলেন্স, যৌন সহিংসতা মহিলাদের প্রতি। নেক্সটে আসে, এবার খেয়াল করেন ফাইনালি আফটার আ মিনিট অ্যানালাইসিস অফ দ্য গ্রাফ, আন্ডারলাইন করেন আবার, আফটার আ মিনিট অ্যানালাইসিস অফ দ্য গ্রাফ, সংক্ষিপ্ত আলোচনা করার পর বোঝা গেল যে ইট ইজ সিন দ্যাট, চাকিং আন্ডারলাইন করবেন, ইট ইজ সিন দ্যাট, সংক্ষিপ্ত আলোচনা করার পরে এটা দেখা গেল যে ইয়াং উইমেন ইন রুরাল এরিয়াস, এবার বলেন 15 থেকে 19 এটা হচ্ছে ইয়াং, আর 20 থেকে 24 কি একটু এজড। তো কাদের পরিমাণটা বেশি ভায়োলেন্সের, ছবি থেকে দেখান দেখে একটু দেখেন। তো আমরা একটু ভাগ করি, যারা ইয়াং তাদের ক্ষেত্রে শারীরিক মারধরের পরিমাণটা কাদের বেশি, যারা 20 থেকে 24, ভালো করে খেয়াল করেন, যারা 20 থেকে 24 তারা কি শারীরিক ভায়োলেন্সের পরিমাণটা বেশি, তাই না। তাহলে পাশে একটু লেখেন যে ফিজিক্যাল ভায়োলেন্স 20 থেকে 24, নোট করেন, পাশে গ্রাফের পাশে লেখেন ফিজিক্যাল ভায়োলেন্স, আরে নিচে জায়গা আছে নাজমুল কী করেন, ফিজিক্যাল ভায়োলেন্স 20 থেকে 24 বেশি, ফিজিক্যাল ভায়োলেন্স 20 থেকে 24 বেশি। আচ্ছা এবার লেখেন সেক্সুয়াল ভায়োলেন্স এস ডট ভি
15 থেকে 19 বেশি, 15 থেকে 19 বেশি। না 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 দাঁড়ান, সেক্সুয়াল ভায়োলেন্স এটাতে বেশি, 20 থেকে 24 বেশি। তাহলে আরও ভালো হলো, তাহলে 20 থেকে 24-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ভায়োলেন্স দুটাই বেশি ওদের জন্য, তাই না? আচ্ছা, কোথাকার আরবানে বা রুরালে যদি আমরা আসি, রুরালের ক্ষেত্রে আবার দেখেন ফিজিক্যাল ভায়োলেন্স কোনটাতে বেশি? 20 থেকে 24-এ। রুরালের ক্ষেত্রে ফিজিক্যাল ভায়োলেন্স 20 থেকে 24-এ। লেখেন রুরাল P.V মানে ফিজিক্যাল ভায়োলেন্স, ওই নিচে পাশে জায়গা আছে না গ্রাফের পাশে, দেখেন রুরাল ফিজিক্যাল ভায়োলেন্স P.V কার বেশি? 20 থেকে 24-এ বেশি। বাট সেক্সুয়াল ভায়োলেন্স 15 থেকে 19-এ বেশি। কোথায়? শহরে। সেক্সুয়াল ভায়োলেন্স 15 থেকে 19-এ বেশি। সেক্সুয়াল ভায়োলেন্স 15 থেকে 19-এ বেশি। সরি, রুরাল তো গ্রাম। সেক্সুয়াল ভায়োলেন্স গ্রাম শহরে বেশি, 15 থেকে 19-এর মধ্যে। ঠিক আছে? তারপর আসেন আসেন, ভায়োলেন্স করার করে দরকার, ভালো করে তো করা যায়। দেখেন এবার আসেন, খেয়াল করেন, তাহলে এবার খেয়াল করেন, নিচের দিকে আসেন। যে বললাম যে কইছিলাম এই অন দ্য আদার হ্যান্ড থেকে খেয়াল করেন, অন দ্য আদার হ্যান্ড দ্য ম্যারিড উইমেন aged between 20 to 24, the percentage of the physical and social violence, দুইটাই physical and social violence, sexual violence in the urban areas 42.2% and 16.8% respectively বলা আছে, এখানে আন্ডারলাইন করেছেন respectively, whereas these rates in the rural areas are 42.3% and 20.2% respectively. Finally, after a minute analysis of the graph, it is seen that young women in rural areas, দেখেন তো রুরাল এরিয়া যে ইয়াং উইমেনরা রয়েছে আর এক্সপিরিয়েন্সিং লেস ফিজিক্যাল ভায়োলেন্স, আর এক্সপিরিয়েন্সিং লেস ফিজিক্যাল ভায়োলেন্সটা তার জন্য বেশ কম দেন অ্যাডোলেসেন্টস, তাদের তুলনায় যারা যুবক যুবতী বা কিশোর কিশোরী। সিমিলারলি ইয়াং উইমেন ইন রুরাল এরিয়াস আর অলসো এক্সপিরিয়েন্সিং মোর সেক্সুয়াল ভায়োলেন্স দেন ওল্ডার উইমেন, তারা আবার বেশি ফিল করতেছে দেন দ্য ওল্ডার উইমেন। সো দ্য গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস, এটা আপনারা জানেন, বাস তেমন কিছু। ওকে, এবার সবাই চলে যান আপনাদের প্র্যাকটিস বুক, আর কিছু না, এগুলো একটু দেখে নেবেন। প্র্যাকটিস বুকে চলে যান সবাই। আজকে আমি যা পড়াচ্ছি এখানে, আজকে পুরো দিনটা আপনি ইংলিশের সাথে কাটাবেন, ঠিক আছে? আজ কি শাম, ইংলিশ কি নাম? শুক্রবার দিন ইংলিশ শাম। এই সবাই চলে আসেন আপনাদের প্র্যাকটিস বুকে। এবার আমি একদম টানা থ্রোলি আপনাদের শুরু থেকে টানবো, ঠিক আছে? এই চলে আসেন শূন্যস্থান। এবার আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, স্যার আপনাদেরকে উইথ ক্লু করাইলেন না? আপনার খেয়াল করে দেখবেন উইদাউট ক্লু যা করছে এটাই উইথ ক্লু, এগুলো উইথ ক্লুতে এসে। আমি আবার বলছি, একটা মধ্যে আপনার হেভি গতি মারবো কিন্তু হবে, ঠিক আছে? খেয়াল করেন সবাই। সবাই চলে আসবেন। আমরা কত বন্ধ করেছিলাম? 50। নাম্বার 51, নাম্বার 50, 51, 51তে আসেন। দেখেন আমি খুব ফাস্ট বলবো, খুব দ্রুত ক্যাচ করবেন সবাই, কেউ কথা বলিয়েন না। ইলেকট্রিসিটি ইজ such a part of our everyday life, electricity is such a part of our everyday life, such আর বি নাম্বার লাইফ। বইয়ে কিন্তু আনসার নাই, ভালো করে লিখে নিয়ে যান। দ্যাট উই রিয়ারলি থিঙ্ক টুয়াইস অ্যাবাউট ইটস ইম্পর্টেন্স, আমরা খুব কমই, রিয়ারলি মানে খুব কম, আমরা খুব কম ভাবি। উই রিয়ারলি থিঙ্ক চাকিং, উই রিয়ারলি থিঙ্ক, আমরা খুব কম ভাবি টুয়াইস অ্যাবাউট ইটস ইম্পর্টেন্স, দ্বিতীয়বার আমরা এর কথা ভাবি না, বা ইলেকট্রিসিটির যে গুরুত্ব আছে আমরা কখনো ভাবি না। অ্যান্ড নেসেসিটি, ওয়েন উই সুইচ অন দ্য লাইট, আমরা লাইট সুইচ অন করি, অ্যান্ড দ্য ফ্যান or turn our television and computer,
we enjoy the blessings of electricity. D number blessing, done. We enjoy the blessings of electricity. কিছু বলি নাই, সিনেমা কিছু বলি নাই, চুপ করে থাকেন, সিনেমা কিছু বলি নাই। তারপর আসেন, even when we turn off the bedside lamp, এমনকি আমরা যখন bedside lamp বন্ধ করে দিই, and are fast asleep, দ্রুত ঘুমিয়ে পড়ি, dash remains working, electricity remains working for us. Electricity remains working for us. Electricity remains working for us. Driving our fans, heating or cooling our rooms, and running our refrigerators. Unfortunately, we hardly enjoy, although we cannot enjoy, cannot অথবা hardly মানে কি না বললেই চলে, we hardly enjoy the interrupted blessings of electricity. Uninterrupted blessings of electricity. There is some dash in the generation, there is some shortage, 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 shortage. আমরা বলছি there is some shortage in the generation of H number of in the generation of electricity in Bangladesh, in the generation of electricity in Bangladesh. So load shedding or suspension of the supply of electricity, checking. So load shedding or the suspension of the supply of electricity has become a regular program of the Power Development Board. ঠিক আছে? A number answer such, B number life, C number on, D number the, E number electricity, F number hardly or cannot, G number shortage, H number off, I number so, J number become. আচ্ছা, number 53, 2 number লাগবে। 53. Bangladesh is one of the dash countries, one of the developing countries. DEVELOPING, developing. Bangladesh is one of the developing countries of the nations. Developing. Acha, as a peace-loving and dash country, democratic. DEMOCRATIC. As a peace-loving and democratic country, একটা peace-loving এবং democratic country হিসেবে he has been undertaking welfare and dash activities, লিখবেন welfare and development activities, welfare and development activities. He has been undertaking welfare and development activities. He has been undertaking welfare and development activities in the line dash the United Nations, in the line with the United Nations, in the line মানে একত্রিত হয়ে, in the line with the United Nations. Bangladesh has dashed the UN declaration. Bangladesh has accepted ACCEP accepted the UN declaration of the second decade. তারপর আসবেন with the disabled in Asia, and the Pacific region, along with other governments of the region. She is trying to implement the charter. এটা হতে পারে অথবা নীতিমালা হতে পারে, এটা জানা নেই। There is also provision in our constitution for ensuring health. তারপর হচ্ছে আমাদের এবার dash education, তারপর আমাদের health safety, SAF, হ্যাঁ এতে পরে safety, স্বাস্থ্য নিরাপত্তা, health safety, education and employment for the dash, and employment for the citizens. আমি আবার বলছি মিলে নেন, যেহেতু এটা দিনাজপুর বোর্ডে এসছে আমরা আবার একটু করবো এটা। দেখেন, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ অফ দ্য ইউনাইটেড নেশনস as a peace-loving and democratic country. As a peace-loving and democratic country, she has been undertaking welfare and development activities. She has been undertaking
welfare and development activities in line with the United Nations. কার সাথে একত্রিত হয়ে? United Nations সাথে একত্রিত হয়ে। Bangladesh has accepted the UN declaration of the second decade. তার মানে ইউএস যে ডিক্লারেশনটা দিয়েছে সেটাকে বাংলাদেশ গ্রহণ করেছে। ড্যাশ দ্য ডিসেবল ইন এশিয়া ফর উইথ দিয়েছে এখানে এর সমাধান ফর দ্য ডিসেবল ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন। আচ্ছা, along with other governments of this region, she is trying to implement the charter মানে নীতিমালা হতে পারে। বাংলাদেশ ট্রাই করছে যাতে এই নীতিমালাটাকে কি করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়। There is also provision in our constitution for ensuring health, এখানে বলেছি কি সেফটি ভাষা আরেকটা ছোট করে লেখা রাখতে পারেন বা নিচে জায়গা আছে লেখা রাখতে স্যানিটেশন 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 তার মানে কি হাইজিন বা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। নাম্বার 54 যেটা হচ্ছে আমাদের সিটিজেন্স CITIZENS নাগরিকদের জন্য সিটিজেন্স। নাম্বার 54 এ আসেন, while eating food we have to think that while eating food we have to think that we should not eat just to satisfy hunger. আমাদের শুধু ক্ষুধা মেটানোর জন্য খাওয়া উচিত নয়, or to dash the stomach, or to fill B number fill B নাম্বার দিয়ে শুরু করে। A নাম্বারটা বলেছে think, আর B নাম্বারটা বললাম fill the stomach. We should dash to preserve our health. We should eat to preserve our health. For good health, D number health. For good health, we need good food. ভালো স্বাস্থ্যের জন্য আমাদের ভালো খাবার দরকার। Sometimes it so happens that sometimes it happens that এটা ঘটে যে people who live even in the midst of plenty, যাদের অনেক প্রাচুর্যতার মধ্যে বসবাস করে, people who live even the midst of plenty, যারা অনেক প্রাচুর্যতার মধ্যে বসবাস করে, do not eat the food, তারা খাবার খায় না, they need for the good health, ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারটা দরকার তারা সেটা খায় না। as they have no knowledge, যেহেতু তাদের কোনো নলেজ নাই, as they have no knowledge, ঠিক আছে, of health and nutrition, তাদের হেলথ এবং নিউট্রিশন নিয়ে কোনো নলেজই নাই। আচ্ছা, again the poor and illiterate people think that, যারা গরিব এবং অশিক্ষিত মানুষ তারা ভাবে যে good food dash costly food, good food means costly food, অনেকে ভাবে ভালো খাবার মানেই দামি খাবার। they do not know that whatever food they get, যে ধরনের খাবার তারা খায়, can be nutritive, এটা পুষ্টিগুণ হতে পারে, if they can select the food items wisely, যদি তারা সেটাকে খুব দক্ষতার সাথে চুজ করতে পারে, এটা পুষ্টিগুণ সমৃদ্ধ হতে পারে, to make a balanced diet. Number 55, don't need it. চলে আসবেন নাম্বার 56, এই তো 60 পর্যন্ত পড়লে আমাদের শেষ, 60 পর্যন্ত পড়লে শেষ। Number 56, Michael Bowman is a lawyer. He does not like people. He does not like people who talk too much. সে তাদেরকে পছন্দ করে না যারা অতিরিক্ত কথা বলে। He himself prefers, অথবা likes, prefers অথবা likes to speak very little. সে নিজে খুব অল্প কথা বলতে পছন্দ করে। He does not have a beard. তার কোনো মোচ নেই, but beard দাড়ি নেই, but he has an enormous mustache.
অ্যান ইনর্মাস মুস্ট্যাচি, তার একটা বড় কি আছে, মুস্ট্যাচি আছে, মোচ আছে। He dash, it makes him look important. He says that, he says, Alamin, he says, it makes him look important. এটা তাকে ভালো দেখায়। হ্যাঁ, he thinks হবে। He does not have a lot of dash, a lot of hair, 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 তার তেমন খুব একটা চুল নেই, on his head, তার মাথায়, but he is not dash either, but he is not bald, 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 bald either. এই আলামিন, এই বাইকটা একটু ঘুরে দিন, ঠিক আছে? তারপর আসেন, but যেটা বললাম, but he is not bald either, BALD, bald either. His hair is not straight but curly, CURLY, curly মানে কি কোকড়া, তার চুলটা স্ট্রেট নয় বাট কার্লি। He is dash, he is in his 50s, he is in his 50s, তার বয়স 50 এর মধ্যে, and dash to eat and loves to eat, এবং সে খেতে খুব পছন্দ করে, and loves to eat. এই লয়ারটা কে? ভাইয়া নিশাদ চাবি দিলেন তো, নিশাদ কই গেল? হিসাবটা এই নিশাদ চাবি দিলেন, এটা সই দেন। স্যার আমি আগে জানতাম আপনার লাগবে, ওটা আগে দিয়েছিলাম, তাতে ওকে কি লাগতে পারতো, জন্য আগে দিয়েছি। খেয়াল করেন, নাম্বার 57, নাম্বার 57 খেয়াল করেন, natural disaster dash throughout the world has increased, natural disaster has increased throughout the world, natural disaster has increased throughout the world, এটা গোটা পৃথিবীব্যাপী বেড়ে গিয়েছে। In recent years, the main reason behind this is greenhouse effect or warming of the air, warming, WARMING, warming of the air around the earth. Global warming is melting the dash, the huge ice of polar regions, the huge ice. Global warming is melting মানে কি, গলিয়ে দেওয়া, the huge ice of the polar regions and of the peaks of dash mountains, of high mountains. Consequently, the dash of sea, the level of sea, consequently the level of sea, ফলস্বরূপ সমুদ্রের যে পানির পরিমাণটা আছে, has alarmingly increased, খুব আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। Cyclones and tidal bursts, আন্ডারলাইন টাইডাল বোর্ডস, জলোচ্ছ্বাস, সাইক্লোনস এন্ড টাইডাল বোর্ডস, জলোচ্ছ্বাস, টাইডাল বোর্ডস আমরা বলতে পারি আর ইনান্ডেটিং এন্ড ডিস্ট্রয়িং, ইনান্ডেটিং, ঠিক আছে, ইনান্ডেটিং এন্ড ডিস্ট্রয়িং দ্য কোস্টাল রিজিয়নস। ইনান্ডেটিং মানে আমরা জানতাম, ভুলে গেলাম, মানে হয়তো কোনো আশঙ্কা সৃষ্টি করে এরকম কিছু হবে। Inundating and destroying the coastal regions. Coastal মানে কি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোকে ধ্বংস করে দিচ্ছে, to a large extent, to a large extent. Climatologists report that in the last 185 years 99 cyclones hit the coastal areas and offshore island of our country, causing irrecoverable loss, যেটা আমাদের অপূরণীয় ক্ষতির শিকার করেছে। dash life, of life, যেটা আমাদের of life and properties. Number 59, H, report, REPORT, report. Number 59, 59, I number of, না এটা না, I numberটা কি বলো, এরিয়াস বলছি কিনা, কোস্টাল এরিয়াস দেবেন, এরিয়াস দেবেন, AREAS, এরিয়াস, আর যে নাম্বারটা অফ। 59 এ আসেন,
মানি ইজ পাওয়ার অ্যান্ড ক্যান ডু মাচ গুড অ্যান্ড ইভিল। এটা ভালো করতে পারে, খারাপও করতে পারে। কথা না শিয়া এটা ভালো করতে পারে, শিয়া বলছে আর খুশি না, এটা ভালো করতে পারে, খারাপও করতে পারে। It gives pleasure. It gives pleasure and delight. It gives pleasure and delight. It can do everything. এই টাকাটা সবকিছু করতে পারে। A person without money, cinema হচ্ছে without money. A person without money is a person to be pitied. Pitied মানে দুঃখ, যার টাকা নেই তার জন্য আমরা দুঃখ বোধ করি। Person without money to be pitied. That means I know you feel pity for me. তাই না? আমার বিশ্বাস আপনারা আমার জন্য দুঃখ বোধ করেন। A person without money is a person is a person to be treated. Nobody pays proper respect to him. Oh, that's why nobody pays proper respect to him. His friends do not dash him. His friends do not like him. His friends do not like him. That's why I was not invited in the program. His friends do not like him. Naki? Cynthia? তারপর আসেন, he has to depend on the dash. He has to depend on the pity. Pity, P-I-T-Y, pity. দুঃখ। তাকে দুঃখের উপরে নির্ভর করতে লাগে of others. অন্যরা আমার উপর দুঃখ দেখাচ্ছে এটা উপর নির্ভর করতে। In order to earn money. তাই না? He does a lot of jobs. এই টাকা অর্জনের জন্য আমরা বলতে পারি in order to earn money, he provide a lot of tuitions. That's my story. Okay, it is a must. এটা অবশ্যই, it is a must in our life. এটা অবশ্যই আমাদের জীবনের জন্য দরকার। কি অর্থ? It's a must. Be realistic. টাকা বলেন না, money is not everything. Make sure you have sufficient enough before thinking this bullshit. ঠিক আছে? নাই নিশাদ তোর ভাই অ্যাটেম্প নেই, ছাড়লে তো পড়ে দিতে হবে, পড়ে অ্যাটেম্প করেছিলাম। আসে, it's a must in our life, but it does not necessarily bring happiness. Happiness is absolutely a relative matter, mental matter. And mental, M-E-N-T-A-L, mental, or you can say relative, R-E-L-A-T-I-V-E. আবার বলছি R-E-L-A-T-I-V-E, relative, আপেক্ষিক বিষয়। happiness হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। আচ্ছা, এবার আসেন, খেয়াল করেন, H in J number mental অথবা relative, number 60, maybe the last one. ঠিক আছে, with you. Okay, খেয়াল করেন। No matter, দেখেন, no other word is so dash as the word mother, is so sweet as the mother. No other word is so sweet as the word mother. No other word is so sweet as the word mother. It is connected. It is connected. It is connected up with our existence. এটা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। It is connected up with our existence. এটা আপটা কেটে দেন তো, আপটা এক্সট্রা। It is connected with our existence. Everyone starts his life first with the word mother. সবাই মা বলেই তার জীবনটা শুরু করে। This word last মানে টিকে থাকা। This word last in the childhood till death. Last মানে টিকে থাকা, আর দুই নম্বর দেবেন till, till death. আমরা বলছি this word last in the childhood till death. Its mother who first becomes touched with our happiness. It is mother who becomes touched with our happiness and sorrows. We know about the mother of Bayajit Bostami and Ishwar Chandra Vidyasagar. তাদের মায়ের কথা আমরা শুনেছি। In every religion, the position of mother is dash the highest place, is considered. In every religion, the position of mother is considered the highest place. Our great prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam says that, says that heaven is at the feet, F-E-E-T, feet of mother. Heaven is at the feet of mother. So when I think of my mother, my head dash down
মাই হেড বেন্ডস ডাউন, BENDS বেন্ডস ঝুঁকে যায়, BENDS বেন্ডস ডাউন, বেন্ডস ডাউন। একটা শুরুতে আমি করেছি কিনা জানি না, আমি একটা জিনিস দেখিয়ে গেলে একটা শুরুতে বাকি বই বন্ধ করিয়েন না কেউ, বই বন্ধ করিয়েন না।